সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। আচ্ছা। তো আমরা গতকালকে ক্লাস সহ এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি হচ্ছে অনেকগুলো ভার্ব নিয়ে শিখেছি, যেমন নর্মাল ভার্ব কিভাবে, নর্মাল একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, নর্মাল ভার্বগুলা এবং ভ্যাব কনজুগাসিয়ন আমরা শিখেছি। ওটার পাশাপাশি আমরা শিখেছি হচ্ছে মোডাল ভ্যাব। 7টা মোডাল ভ্যাব আছে। মোডাল ভ্যাবের কনজুগাসিয়ন আমরা শিখেছি এবং মোডাল ভ্যাবের ইউজটা আমরা শিখেছি। ওকে। আম, ফাতেমা আপু, আপনি কি বলতে পারবেন কয়টা মডাল ভ্যাব আছে আমাদের? আমরা কয়টা মডাল ভ্যাব পড়েছি? রাজীব ভাই বলতে পারবেন? জি ভাইয়া। মুসেন, কোনেন, ডুফেন, মোগেন, জোলেন, আহ, ভোলেন আর মোস্ট। গুড। এবং আমরা পড়েছি যখন এই মোডাল ভার্ব আমরা আমাদের সেন্টেন্সে থাকবে তখন মোডাল ভার্ব সবসময় শেষে বসবে, আর মেইন ভার্ব সবসময় বসবে হচ্ছে বাক্যের শেষে। আচ্ছা, গতকালকে আমরা পড়েছি হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব। ট্রেন বেয়ারে ভার্ব কি, এবং এটার কিভাবে ইউজটা করতে হয়, কুতুব ভাই বলতে পারবেন? জ্যোতি আপু বলেন। ভাইয়া, ট্রেন বেয়ারের ভাব হচ্ছে সেন্টেন্সটাকে ভেঙে ফেলা। আহ লাস্টের অংশটাকে হচ্ছে সেন্টেন্সটাকে সামনে ভেঙে দেওয়া। ফেলা? সেন্টেন্সটাকে ভেঙে ফেলা? না না না, ওয়ার্ডটাকে ভেঙে ফেলা নাকি ভাবটাকে ভেঙে ফেলা। এক্স্যাক্টলি, ভার্বটাকে ভেঙে ফেলা। হুম হুম, তারপর? আচ্ছা। আর লাস্টেরটা হচ্ছে সামনে বসবে, ওটাকে বলে হচ্ছে প্রিফিক্স। আর সামনেরটা হচ্ছে লাস্টে বসবে, এন্ডে বসবে। ওকে। আর সেকেন্ড যে পার্টটা আছে ওটাকে কি বলা হয়? সেকেন্ড ভার্বটাকে বলা হয়। আমার একটা আপনার কাছে থ্রেন বিয়ারে ভার্ব আছে, ঠিক আছে? প্রথম পার্টটাকে বলা হচ্ছে প্রেফিক্স, ঠিক আছে, যেটা বাক্যের শেষে বসবে। পরের যে পার্টটা আছে ওটাকে কি বলা হয়? ওটাকে বলা মেইন হয় ভার্ব। মেইন ভার্ব, এবং মেইন ভার্বে সবসময় কনজুগেশন হয়। আচ্ছা, কখন ট্রেন বিয়ারে ভার্ব ভাঙবে না? একটা সময় আছে তখন ট্রেন বিয়ারে ভার্ব ভাঙতে পারবেন না আপনি, ভাঙবে না। কখন? কে বলতে পারবেন? ভাইয়া মডেল বার বলে। মোডাল ভার্ব। যখন মোডাল বেয়ার থাকবে তখন যেই বারবি থাকুক, সেটা ট্রেন বেয়ারে বার হোক, ট্রেন বেয়ারে বার হোক, ডাজন্ট ম্যাটার, সবসময় সেটা বাক্যের শেষে বসবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল সবচেয়ে বেশি আমাদের ফোকাস, এই জিনিসটা আমাদের আম, বুঝতে হবে ভালো করে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা মোটামুটি সবাই আমরা জানি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। মিড মোডাল verb, অন এ মোডাল verb, মিড ট্রেন বেয়ারে verb, অন এ ট্রেন বেয়ারে verb, ওরা ট্রেন বেয়ারে verb আমরা জানি। এবার হচ্ছে আমাদের সময় এসেছে হচ্ছে ইমেল কিভাবে লিখতে হয়। আমাদের ভোকাবুলারি মোটামুটি আমাদের আমরা শিখেছি, নতুন নতুন অনেকগুলো ভার্ব শিখেছি আমরা, প্রতিদিনই শিখছি। এবার আজকে শিখবো হচ্ছে আমরা কিভাবে ইমেল লিখতে হয়, বিশেষ করে যারা আইনস প্রুফিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং পাশাপাশি আমরা যারা জার্মানিতে আছি অথবা হাউস বিল্ডিং এর জন্য আমরা A1 শিখছি, পরীক্ষা দিব না, তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ একটা ইমেল কিভাবে লিখতে হয় সেটা আমাদের আজকের ক্লাসটাতে আমরা ইনশাল্লাহ খুব ভালো করে শিখবো, ঠিক আছে? খুব ভালো করে বুঝতে হবে। কিছু টেকনিক্স আমি আজকে আপনাদেরকে মেনশন করব, এবং কিছু টিপস আপনাদেরকে আমি বলবো। এই টিপসগুলো ফলো করলে, আমি বলেছিলাম আগে যে আপনারা পরীক্ষায় জাস্ট 3টে সেন্টেন্স আপনারা মডিফাই করবেন, এবং বাকি যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটা জাস্ট ফলো করবেন। আজকে আমরা যেটা যেভাবে যেভাবে পড়বো, যে জিনিসটা পড়বো, মানে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে এই প্যাটার্নের বাইরে পরীক্ষা কখনো আসবে না, ঠিক আছে? যেই এই প্যাটার্নের বাইরে কোনো প্রশ্ন থাকতে পারে না। তো এই প্যাটার্নে যদি আসে, এখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করব। এই প্যাটার্নে যদি প্রশ্ন আসে আপনি এভাবে ইমেলটা লিখবেন, এই প্যাটার্নে আসলে আপনি অন্যভাবে লিখবেন। ওই দুইটাকে কম্বাইন করে আমরা একটা টেমপ্লেট তৈরি করেছি আমি আপনাদের জন্য, যেটা আপনারা যদি ফলো করেন, যে ইমেলে আসুক আপনারা সুন্দর করে ইমেলে ভালো করতে পারবেন। আসুন শুরু করা যাক। আচ্ছা। প্রথমত হচ্ছে জার্মানে দুই ধরনের ইমেল লেখা যায়, একটা হচ্ছে ফর্মাল ইমেল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল ইমেল আমরা কাকে লিখি? ফর্মাল ইমেল লিখি সাধারণত আমার, যে ব্যক্তিটাকে আমি লিখছি ওই ব্যক্তিটা অফিসিয়াল কোনো ব্যক্তি, সে আমার ফ্রেন্ডস না, আমার কলিগ না, আমার বাবা মা না, ঠিক আছে? ওই ব্যক্তিগুলো ছাড়া
আমার বাকি মানুষগুলোকে আমার ফর্মাল লিখতে হবে। আরও একটা জায়গায় ফর্মাল লিখতে হবে। আমি যদি কোনো জায়গায় প্রথম পার্সন হই, যেমন আমি ফর এক্সাম্পল রাজীব ভাইকে এখন ইমেল করছি, ঠিক আছে, আমি ওনাকে চিনি না, তো আমার ডেফিনেটলি সবসময় আমাকে মেনশন করতে হবে সেটা ফর্মাল ওয়েতে, ঠিক আছে। ইনফর্মাল আমি কখনো সেটা করতে পারবো না। ইনফর্মাল শুধুমাত্র তখনই করব যখন ওই ব্যক্তিটাকে আমি চিনি, সে আমার ফ্রেন্ড, আমার কলিগ, অথবা আমার বাবা মা, হ্যাঁ, তাদেরকে আমি ইনফর্মালি আমি ইমেল করতে পারি, কোনো সমস্যা নেই। তাছাড়া বাকি জায়গাগুলোতে আমরা ফর্মাল ইউজ করব। আচ্ছা, এবার আসি হচ্ছে ফর্মাল। একটা ইমেলের ক্ষেত্রে অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে, একটা স্ট্রাকচার থাকে কিভাবে একটা ইমেল শুরু করতে হবে, কোন কোন পার্টগুলো থাকতে হবে, কারণ এগুলো পরীক্ষা খুব বেশি এগুলো কিন্তু দেখে, ঠিক আছে, এবং গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হয় কিনা ওই জিনিসগুলো বেশি ফোকাস করে। আচ্ছা, এবার আসি হচ্ছে স্ট্রাকচারের দিক থেকে। প্রত্যেকটা ইমেলের জন্য একটা সাবজেক্ট থাকে, সেটা ইনফর্মাল হোক ফর্মাল হোক, এটাকে বলা হচ্ছে বেট্রাফ। সাধারণত গোচ ইনস্টিটিউটে কিন্তু বেট্রাফ দেয়া লাগে না, ওরা বলে না দেওয়ার জন্য, কিন্তু আপনারা চাইলে সুন্দর করে বেট্রাফ লিখে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে দিতে পারেন যে কোনো কিছু একটা ইমেলের উপর। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো সামনে, এবং আমি আপনাদের জন্য কিছু এক্সাম্পল তৈরি করে রেখেছি, ঠিক আছে, আপনারা জাস্ট চেষ্টা করবেন ওগুলা বোঝার জন্য, নিজেদের মতো করে লেখার জন্য। তো আমি তারপর আপনাদের জন্য মোটামুটি লিখে দিয়েছি, জাস্ট মডেলের মতো, যেটা আমরা টাইল আইনসে করেছিলাম। 20টা মডেল টেস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম, ওখান থেকে কুতুব ভাইয়া পরীক্ষা দিয়েছিলেন, উনি বললো যে ওনার একটা কমনও পড়ে গেছে ডিরেক্টলি পরীক্ষায়। তো এই জিনিসগুলোই ফলো করলে আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। আসি হচ্ছে বেট্রেফ নিয়ে। বেট্রেফ মানে কি, সাবজেক্ট, যে কোনো জায়গায় যে কোনো কিছু, গেবুস্টাক ফায়া হতে পারে, আইনলাডুং হতে পারে, তারপর হচ্ছে কি বলে, বেজুখান হতে পারে, তারপর হচ্ছে উল্লাহ হতে পারে, যেটা জাস্ট দুইটা তিনটা ওয়ার্ড আপনাদের মতো করে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এটা ইমেলে লিখা থাকে আসলে, ওখান থেকে দুই তিনটা ওয়ার্ড লিখে রাখবেন। তো ওটা হচ্ছে বেট্রেফ বলি, ওটা ফর্মাল ইমেলেও থাকবে, ইনফর্মাল ইমেলেও থাকবে। এরপরে আসি হচ্ছে আম, আমরা বলি হচ্ছে আনরেডে বলি, আর জার্মানে বলি হচ্ছে আনরেডে, আর ইংলিশে বলি হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন মানে কি? স্যালুটেশন হচ্ছে আমরা সাধারণত বলি যেরকম ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, অথবা আম, ইংলিশে আম, যেরকম আমরা ইমেল লিখি আর কি, তো ওটাকে বলা হচ্ছে আনরেডে বলি, ঠিক আছে। তো এখানে দুই ধরনের আনরেডে আছে, একটা হচ্ছে ফর্মালের জন্য, একটা হচ্ছে ইনফর্মালের জন্য। ফর্মালের জন্য কি কি আছে? ফর্মালের জন্য তিনটে আছে। একটা হচ্ছে প্রথমত, ওই ব্যক্তিটাকে যদি আমি না জানি, তার নাম যদি না জানি, কার কাছে ইমেলটা করছি, সাধারণত আমরা অনেকেই এমন অনেকেই আছে যে আমরা একটা ইনস্টিটিউটকে আমি ইমেল করছি, ঠিক আছে, আউসল্যান্ডের বেহরকে ইমেল করছি, অথবা গোচ ইনস্টিটিউটে আমি ইমেল করে জিজ্ঞেস করতেছি আমার রেজাল্টের কি অবস্থা, অথবা আমার পরীক্ষা কবে হবে, কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি কোন পার্সন ইজ রেসপন্সিবল ফর দ্যাট। Wer ist verantwortlich dafür? Ich weiß das nicht. So deswegen, man sollte immer sehr geehrte Damen und Herren schreiben. So, এটা মানে কি? মানে হচ্ছে আপনি যখন ওই ব্যক্তিটাকে চিনবেন না, তখন আপনাকে লিখতে হবে জেয়া গেয়াতে ডামেন উন হেয়ারেন, মানে হচ্ছে ডামেন মানে হচ্ছে ম্যাডাম বলা হয়, আর হেয়ারেন মানে হচ্ছে স্যার। তো অনেকটা বলা যায় হচ্ছে ডিয়ার ম্যাডাম এবং স্যার। তো যখন ওই ব্যক্তিটাকে আমরা চিনবো না, জানি না, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে জে গেয়াতে ডামেন উন হেয়ারেন। ক্লিয়ার? একটা কমা থাকতে হবে এখানে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ওই ব্যক্তিটাকে যদি আমি চিনি, সে মহিলা যদি হয় সেটা সেভাবে কিভাবে লিখবো, সে যদি মেল হয় সেটা কিভাবে লিখবো, যদি ফিমেল হয় সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে জে গ্যাটে ই ফ্রাউ। ফ্রাউ মানে হচ্ছে মিস। সবসময় লিখবো হচ্ছে আমরা সারনেম লিখবো, যেমন আম, ফাতেমা আক্তার আপু, ঠিক আছে, ওনার সারনেম কি? আক্তার। তো সবসময় আমরা দিব হচ্ছে জ্যাকেয়াতে ফ্রাউ আক্তার। এটা সব জায়গায়, এটা ইন্টারন্যাশনাল ইয়ে অনুযায়ী সারনেম দিয়ে সবসময় উল্লেখ করে, যদি আমাদের দেশের সারনেম ওরকমভাবে আমরা খুব বেশি ইউজ করি না। আচ্ছা, এবার আসি হচ্ছে যদি মেল হয় সেটা কিভাবে লিখবো। মেল হলে জ্যা গ্যা চার দিতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে, পার্থক্য আছে। ই আর, আর এটা হচ্ছে শুধুমাত্র ই। যদি ফিমেল থাকে জ্যা গ্যাটে দিতে হবে, ফ্রাউ এলাহি। আর জ্যা গ্যাহাটা ফ্রাউ, সরি হেয়া, যদি থাকে সঙ্গীত, আর যদি থাকে দেবনাথ, সারনেমটা লিখবো। তবে এখানে খেয়াল রাখতে হবে আর আছে, আর এখানে আর নেই, এই দুইটা ভুল করা যাবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের আনরেডে, আমরা শুরু করলাম। শুরু করার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কমা দিলাম, কমা দেওয়ার পরবর্তী যে ওয়ার্ডটা লিখবো ওটা সবসময় ক্যাপিটাল লেটার, সরি স্মল লেটার থাকবে, একদম অলওয়েজ। একটা ইমেল যখন শুরু করব
কমা দেওয়ার পরে প্রথম যে ওয়ার্ডটা লিখবো সেটা সবসময় থাকবে হচ্ছে স্মল লেটার, যেটাই থাকি আমি যে ওয়ার্ডে লিখি, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ইমেলের পুরো ফুল বডিটা লিখলাম, পুরো ইমেলটা লিখলাম, এবার আমাকে গ্রু সেন্ড করতে হবে। গ্রু সেন্ড মানে কি, আমাকে এটা ইমেলটা শেষ করতে হবে, গ্রেটিংস দিয়ে শেষ করতে হবে। সেটা কিভাবে করতে পারি, সেটা লিখতে হবে হচ্ছে আমাকে যদি ফর্মাল ইমেল থাকে সেক্ষেত্রে একটাই থাকবে, সেটা হচ্ছে মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন। মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন মানে হচ্ছে আমরা ইংলিশে বলি হচ্ছে বেস্ট রিগার্ডস অথবা কাইন্ড রিগার্ডস অথবা সিনসিয়ারলি, যে যেভাবে লিখে আমরা লিখবো হচ্ছে মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন। ঠিক আছে, তবে এই জায়গাটাতে একটা খেয়াল রাখতে হবে, কোনো কমা দেওয়া যাবে না, কারণ আমরা ইংলিশে কিন্তু বেস্ট রিগার্সের পরে কমা দিই, এখানে কমা দেওয়া যাবে না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু পরীক্ষা ভুল করা যাবে না তাহলে মার্ক কাটা যাবে। এটা হচ্ছে আমাদের ফর্মাল ওয়েতে আমরা স্ট্রাকচারটা আমরা ফলো করব। এবার আসে হচ্ছে ইনফর্মাল। ফর্মালে কারো কোনো প্রশ্ন আছে? ওকে এবার আসে হচ্ছে ইনফর্মালে কিভাবে আমরা সেটা করব। সেম ভাবে ইনফর্মালে আমাদের একটা বেট্রেফ থাকবে, সাবজেক্ট দিলাম আনরেডে। পার্থক্য হচ্ছে আনরেডেতে এসে সবচেয়ে বেশি পার্থক্যটা আনরেডে এবং হচ্ছে গ্রুপসে গিয়ে ফর্মাল এবং ইনফর্মাল দুইটা স্প্লিট হয়। পার্থক্য হচ্ছে এই জায়গায় ইনফর্মালে সাধারণত দুইটা ইউজ করা হয়, কারণ ইনফর্মাল যাকে আমি লিখছি তাকে আমি চিনি, না হলে তো তাকে ইনফর্মাল লেখার কোনো মানে হতো না, এটা মেক সেন্স করে না। যাকে আমি চিনি তার মানে তার নামটা আমি জানি। যদি নাম জানি সেক্ষেত্রে নাম জানতেই হবে, নাম না জানলে তো সেক্ষেত্রে ইনফর্মালি আমি তাকে লিখতে পারবো না, দুই হিসেবে কিভাবে লিখবো, ওই ব্যক্তিটার নাম জানি। তো যদি মেল থাকে সেক্ষেত্রে লিবা দিতে হবে আমাদেরকে, একটা আর থাকবে লিবা। এটা সারনেম দেওয়ার প্রয়োজন নেই, এই জায়গায় আমরা দিব হচ্ছে কি ফার্স্ট নেম দিব সবসময়। আচ্ছা, তারপর হচ্ছে যদি ফিমেল থাকে সেক্ষেত্রে দিব হচ্ছে লিবে। খেয়াল রাখতে হবে লিবে আছে এখানে, আর নেই, এই দুইটা জায়গায় ভুল করা যাবে না। লিবে সুমনা অথবা লিবে জুথি, লিবে ফাতেমা। তারপর হচ্ছে যদি বলি মেলের ক্ষেত্রে লিবা সঙ্গীত, লিবা রাজীব, ঠিক আছে, লিবা ইমন, এভাবে আমরা দিব। আচ্ছা, এরপরে পুরো ইমেলটা আমরা লিখলাম, লিখার পরে আমাদের গ্রুসুম কিভাবে করতে হবে, দুইটা ওয়েতে আমরা করতে পারি, যে কোনো একটা আপনাদের ইচ্ছে মতো লিখতে পারেন, সেটা হচ্ছে লিবে গ্রুসে বলতে পারেন অথবা ফিলে গ্রুসে বলতে পারেন। এটা মানে হচ্ছে বেস্ট রিগার্ডস আর কি, যেটা আমরা আগেরটাতে আমরা এখানে আমরা কথা বলেছি। লিবে গ্রুসে দিবেন অথবা ফিলে গ্রুসে দিবেন, কোনো কমা এখানে দেওয়া যাবে না। সেম ভাবে এখানে প্রথম ভাবে কমা দেওয়ার পরে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা ফর্মাল হোক ইনফর্মাল হোক স্মল লেটার থাকবে। ওকে, স্ট্রাকচার ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রশ্ন? ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। এবার আসি হচ্ছে এক্সাম্পল নিয়ে। এই এক্সাম্পলটা পরীক্ষায় এসেছে, গোচ ইনস্টিটিউট একটা পরীক্ষা এটা ছিল। তো এখানে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে কিভাবে আমরা সেটা লিখতে পারি, খুব ভালো করে এটা পড়তে হবে আগে। জি möchten im August Dresden besuchen। ড্রেসডেন হচ্ছে জার্মানির একটা শহরের নাম। আপনি অগাস্টে ড্রেসডেন ভ্রমণ করতে চান, ভিজিট করতে চান, ভ্রমণ না ভিজিট করতে চান। schreiben Sie an die Touristeninformation, মানে আপনাকে ট্যুরিস্ট ইনফরমেশনে আপনাকে লিখতে হবে, ইমেল করতে হবে। তো পরীক্ষার আম, নিয়ম অনুযায়ী আপনাকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, ওরা বলে দিয়েছে। প্রথমে আপনাকে একটা ইয়ে দিয়ে দিয়েছে, একটা সিচুয়েশন দিয়ে দিয়েছে যে আপনি অগাস্টে ড্রেসডেনে ঘুরতে যাবেন, এবং ঘোরার জন্য যে ট্যুরিস্ট ইনফরমেশন আছে তাদেরকে প্রশ্ন করতে হবে, মানে ইমেল করতে হবে। কি ইমেলে কি কি উল্লেখ করবেন সেটাও বলে দিছে। ভাকুম schreiben Sie, আপনি কেন ইমেলটা করছেন, রিজন নাম্বার ওয়ান। বিটটেনজি, বিটটেনজি মানে হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে, ঠিক আছে। ইনফরমাশনের über Filme, Museen beziehungsweise Kulturprogramm, মানে আপনাকে এই ইনফরমেশনগুলো রিকোয়েস্ট করতে বলা হয়েছে, বিটটেনজি বুঝতে হবে, বিটেন মানে হচ্ছে রিকোয়েস্ট করা। এরপরে প্রশ্ন করতে বলা হয়েছে ফ্রাগেনজি, মানে এই যে কোলন দেয়া আছে না, এখানে কোলন দেয়া মানে হচ্ছে এই জিনিসটা আপনাকে করতে বলা হয়েছে, প্রশ্ন করতে বলা হয়েছে এই জায়গায়। যেমন ফ্রাগেনজি, ফ্রাগেনজি মানে প্রশ্ন করুন হোটেল অ্যাড্রেসেন, হোটেল অ্যাড্রেসটা আপনাকে প্রশ্ন করতে বলা হয়েছে। তার মানে সিচুয়েশনটা ওরা ক্রিয়েট করে দিয়েছে, আপনি অগাস্টে ড্রেসডেন যাবেন এবং আপনাকে তিনটা প্রশ্ন করতে, তিনটা সিচুয়েশন বেস করে আপনি তিনটা প্রশ্ন করতে হবে। কেন আপনি তাকে ইমেল করতেছেন, এটা ডেফিনেটলি আমরা সব জায়গায় যখন আমরা ইমেল করি আমাদের উল্লেখ করা উচিত কেন ইমেল করছে, এবং কিছু ইনফরমেশন আপনাকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে, এবং একটা প্রশ্ন করতে বলা হয়েছে হোটেল অ্যাড্রেসটা কোথায়। তো আম, প্রত্যেকটা সময় যখনই আমরা পরীক্ষায় যাব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা প্রথমত এটা কি ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল। যদি ফর্মাল ইমেল হয় তিনটে পার্ট আমরা দেখেছি, কি আগের স্লাইডে কি দেখেছি আমরা,
sehr geehrte Damen und Herren অথবা sehr geehrte Frau যদি ফিমেল হয়, sehr geehrte যদি মেল হয়, এই তিনটা থাকবে। আর যদি ইনফর্মাল হয় সেক্ষেত্রে আমাদের দুইটা থাকবে, হয়তো লিবে অথবা লিভ, এই দুইটা জিনিস। এই জায়গায় কোন জিনিসটা আপনাদের কাছে মনে হয় সবচেয়ে বেশি মেক সেন্স করে? ফর্মাল ইমেল। ডেফিনেটলি ফর্মাল। কেন ফর্মাল? কারণ হচ্ছে আমি হচ্ছে প্রথম ব্যক্তি যে ইমেলটা করছে। এখানে বলা হয়েছে যে আমাকে ইমেল করতে বলা হয়েছে, তার মানে আমি প্রথম ব্যক্তি, আমি তাকে ইমেল করছি। তো তার মানে তাকে আমাকে ডেফিনেটলি ফর্মাল ইমেল করতে হবে। ফর্মাল আমি বুঝলাম যে এখন ফর্মাল। এবার ফর্মালের মধ্যে ৩ টা পার্ট আছে। আমি বললাম না যে ডিয়ার স্যার এন্ড ম্যাডাম দিব, মানে জায়গায় একটা ডামিনুন হেয়ার, নাকি এখানে যদি কোনো নাম উল্লেখ যদি থাকে, যদি বলে যে এখানে হেয়ার schmidt অথবা ফ্রাউ schmidt আপনাকে বলেছে তাকে ইমেল করার জন্য, ঠিক আছে? তখন আপনি ফর্মাল ইমেল করলেন। কিন্তু যখন যদি নাম উল্লেখ করে দেয় সেক্ষেত্রে ওই ব্যক্তির নামটা আপনাকে এখানে বলতে হবে। আর যদি নাম উল্লেখ করে না দেয়, আমি জানি না এখানে কোন ব্যক্তির কাছে ইমেলটা করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি দিব হচ্ছে sehr geehrte Damen und হেয়ারেন। সবসময় খেয়াল রাখতে হবে ডামেনোর ডি হচ্ছে বড় হাতের, হেয়ারেন হচ্ছে এইচ বড় হাতের। ক্যাপিটাল লেটারগুলো ভুল করা যাবে না, কারণ এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে কি নাউন। যেমন মিউজিয়াম, ফিল্মে, ড্রেসডেন, ও গাছে সব নাউন। নাউন সব মানে বাক্যের যেখানে বসবে বড় হাতের হবে। তো যেটা বললাম জায়গাটা ডামিনুন হেয়ারেন দিলাম আমি, কারণ হচ্ছে এই ব্যক্তিটাকে আমি চিনি না। কমা দিলাম, কমা থাকবে। আপনারা চাইলে এখানে বেট্রেফটা লিখতে পারেন। বেট্রেফ কি? ড্রেসডেন বেজুকেন বলতে পারেন সিম্পলি। ড্রেসডেন বেজুকেন ইন অগাস্ট, এই সিম্পল 3টা ওয়ার্ড এখানে লিখে দিতে পারেন যদি চান। বেট্রেফ দিয়ে, আগের স্লাইডে যেটা দেখলাম বেট্রেফ দিয়ে এই যে গেবুস্টাক ফায়ার দেওয়া আছে, আপনারা এখানে চাইলে দিতে পারেন ড্রেসডেন বেজুকেন ইন অগাস্ট শেষ, অথবা ড্রেসডেন বেজুকেন, অথবা ট্যুরিস্ট ইনফরমাশন। আপনাদের মতো যেটা ইচ্ছা দিতে পারেন বেট্রাফে, তবে সিমিলার জিনিসগুলো লেখার চেষ্টা করবেন। যদি না দেন বেট্রাফ, কোনো সমস্যা নেই, ভুল মার্ক কাটা যাবে না বেট্রাফের জন্য, বাট দিলে জিনিসটা পরিপূর্ণ থাকে আর কি। কিন্তু টেলক এক্সামে কিন্তু বেট্রাফ দেওয়া লাগে, টেলক শুধুমাত্র জার্মানিতে দেওয়া যায় আর কি। আচ্ছা, কমা দিলাম। এরপরে আম, এরপরে যে জিনিসটা বলা হলো, প্রথমেই থাকবে যে ওয়ার্ডটাই থাকুক সবসময় স্মল লেটার থাকবে। ইস দিয়েছি এখানে, তার মানে স্মল লেটার থাকবে এখানে, ঠিক আছে? Ich hoffe, dass Ihnen gut geht. ইনেন হবে। কেন ইনেন হবে? কারণ ওই ব্যক্তিটাকে আমি এখানে ডিয়া অয়েস দিয়েছি যাতে একটা ইন জেনারেল আপনারা বুঝতে পারেন। সাধারণত আমি যদি কোনো প্রথম ব্যক্তি হই, এটা মানে কি? আমি হচ্ছে মানে আশা করি আই হোপ ইউ আর ডুইং ওয়েল, মানে ফর্মাল একটা সেন্টেন্স। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদেরকে 20 থেকে 30টা ওয়ার্ড লিখতে হবে পরীক্ষায়। তো এই টেমপ্লেটটা কেমন, এখানে 3টা যে সেন্টেন্স আছে সেন্টেন্সগুলোকে আমরা মডিফাই করে এমনভাবে লিখবো জাস্ট 30টা ওয়ার্ডেরও বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ইমেল নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এখানে যে জিনিসটা বলা হলো ইস হফে ডাস ইন এন গুড গেট, ঠিক আছে? আশা করি আপনি ভালো আছেন। তো আপনারা যখনই নেক্সট টাইম যদি কোনো ইমেল থাকে, সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি, আপনি যদি প্রথম পার্সন হন ইমেলটা করার জন্য, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা সবসময় দিতে পারেন। যেমন ইস হফে ডাস ইন গুড গেট, অথবা ডাস ডি এ গুড গেট। ডিএ হবে কখন? যখন ওই ব্যক্তিটাকে আপনি জানবেন, ঠিক আছে, চিনবেন ওই ব্যক্তিটাকে, তখন আপনি ডিএ দিবেন ইনফর্মাল তখন। আর অয়েস কখন হবে? যদি দুইজন ব্যক্তির কথা হয়, মানে প্লুরাল হলে তখন এটা দিবেন। আচ্ছা, তো এখানে আরো একটা সেন্টেন্স আমি সহজে আপনাদের জন্য অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ভিলেন ডাঙ্ক টু ডি আইনলারুং বলা যায়। আচ্ছা, এই সেন্টেন্সটা এই জায়গায় এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, আমি ওই জন্য লাল লাল দিয়েছি আপনাদেরকে। বাট বুঝার সহজ অর্থে, যেমন এটা সেন্টেন্সটা আপনি কখন দিবেন, যে কোনো ইমেইলে আপনি এটা দিতে পারেন। যেমন ইমেলটা শুরু করলেন, প্রথমে দিতে পারেন যে এই সফটওয়্যার ডাস ডিএ গুড গেট ইন এন গুড গেট, অথবা অয়েস গুড গেট, সিম্পল দিয়ে দিলেন, ঠিক আছে? এর পরবর্তীতে আপনাকে যদি কেউ যদি দাওয়াত করে, আপনাকে কেউ আইনলাডুং করেছে, তখন আপনি এই সেন্টেন্সটাও দিতে পারেন, ইস ফিলেন ডাং ফর দি আইনলাডুং, যে আমাকে ইনভাইট করার জন্য তোমাকে ধন্যবাদ। যেহেতু আমাদের এই সেন্টেন্সে এই জিনিসটা প্রয়োজন নেই, কারণ সে কি আমাকে এখানে কোথাও লিখে আছে সে যে আমাকে ইনভাইট করছে, করে নাই, তার মানে এই সেন্টেন্সটা এখানে হবে না, দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ইনভাইটেশন থাকে তাহলে এই জায়গায় আমরা দিব। আর যদি ইনভাইটেশন যদি না থাকে, সাধারণত ইনভাইটেশন ছাড়া আরও থাকে হচ্ছে ইমেল থাকে, ঠিক আছে? হয়তো বা কেউ ইমেল করতেছে, ইমেলের রিপ্লাই, তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ফিলেন ডাং ফর দি আইনলাডুং। আইনলাডুং হলে আইনলাডুং দিব, ইমেল হলে ইমেল দিব, ঠিক আছে? এই দুইটা সেন্টেন্স মুখস্থ থাকতে হবে আমাদের। এই সফে ডাস দিয়ে গুড গেট অথবা ইন এন গুড গেট, অথবা এটা সেন্টেন্সটা সবসময় থাকবে যেভাবেই হোক, ফর্মাল হোক ইনফর্মাল হোক। ফর্মাল যদি হয় সেক্ষেত্রে ইন এন হবে, ইনফর্মাল হলে ডিয়া হবে, আর যদি ইনফর্মাল যদি দুইজন হয় প্লুরাল, সেক্ষেত্রে অয়েস হবে।
শেষ। এরপরে আসে যদি আইনলাডুং যদি বোঝানো হয়, এই জায়গায় আইনলাডুং থাকে, আইনলাডুং হবে, না হলে ইমেল থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটা দিলাম। কয়টা ওয়ার্ড হলো? 1 2 3 4 5 6, 6টা ওয়ার্ড হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর আসি একদম শেষের দিকে, মাঝখানেটাতে আমি একটু পরে আসি। Ich warte auf Ihre Antwort, auf Ihre Antwort অথবা auf deine Antwort। এটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে আমরা আম, কথাটা লিখছি। যেমন 6টা ওয়ার্ড ওইখানে আমার হয়ে গেল। Ich warte auf, ইয়ের হবে তখনই যখনই ফর্মাল থাকবে তখন ইয়ের হবে, আর যদি ইনফর্মাল থাকে সেক্ষেত্রে হবে ডাইনে আনভোট, মানে আমি তোমার উত্তরের জন্য অপেক্ষায় আছি। ঠিক আছে, তাহলে কয়টা এখানে বলো? 1 2 3 4 5, এখানে 6টা ওয়ার্ড, এখানে 5টা ওয়ার্ড, কয়টা হলো? 11টা ওয়ার্ড। আচ্ছা, তার মানে আমার আর কয়টা লাগবে? আমার লাগবে হচ্ছে আর মোটামুটি 19টা ওয়ার্ড হলে হবে। এই তিনটে সেন্টেন্স থেকে আমি 19টা ওয়ার্ড আমি এখানে লিখতে পারবো। কিভাবে সেটা আসছি। আচ্ছা, তো এরপরে আমাদের যেহেতু এটা ফর্মাল ইমেল, সেক্ষেত্রে মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন থাকবে, আর এখানে কোনো কমা দেওয়া যাবে না, এবং ফুল নেমটা আমরা দিব। ঠিক আছে, যদি ফর্মাল ইমেল হয় সেক্ষেত্রে ফুল নেমটা দিব আর কি। আর যদি ইনফর্মাল হতো সেক্ষেত্রে আমরা ফিল গ্রুসে দিতাম। আচ্ছা, এবার আসি হচ্ছে মাঝখানের এগুলো কিভাবে আমরা দিব। এখানে আমাদেরকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। সেটা কিভাবে? যেমন এখানে প্রথমে দেওয়া আছে জি möchten im August Dresden besuchen, মানে ওরা আমাকে জিজ্ঞেস করছে, বলছে আমি অগাস্টে ড্রেসডেন ভ্রমণ করতে চাই, মানে ভিজিট করতে চাই। তার মানে এখানে প্রশ্নটাও বলা হলো ভাগুম schreiben Sie, তার মানে এই সেন্টেন্সটা যদি আমি দেই, সরি এটা ইয়ে হবে, ক্যাপিটাল লেটার হবে। যদি এই সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখি যে ich möchte im August Dresden besuchen, মানে সেম সেন্টেন্স যেটা আছে, যেমন ওরা আমাকে বলছে Sie möchten, মানে হচ্ছে তার মানে আমি আমার কথা যেহেতু লিখবো ich möchte লিখবো ডেফিনেটলি, ich möchten তো হয় না। ich möchte im August Dresden besuchen একটা সেন্টেন্সের মাধ্যমে আমার কেন লিখছি অ্যান্সার হয়ে গেল। এরপরে বলে যে বিটেনজি, রিকোয়েস্ট করতে বলা হলো ইস বিটে, ইস যদি হয় বিটে হয়, আর বিটে থাকলে সাধারণত প্রিপোজিশনটা দিতে হয়। ইস বিটে ডি ইনফরমাশনের über Filme, Museen, beziehungsweise Kulturprogramm, ফুল স্টপ। মানে আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, মানে ওরা যেভাবে ওরা আপনাকে ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো দিচ্ছে, কিন্তু আমরা ফুল সেন্টেন্সটা লিখছি কিভাবে? ইস বিটে ডি দেওয়ার পরে পুরো ইনফরমেশন যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, কুলচুর প্রোগ্রাম পর্যন্ত। এরপরে বললো যে প্রশ্ন করতে বলা হয়েছে, ফ্রাগেনজি, মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এখানে, ফ্রাগেনজি। তো এখানে প্রশ্ন কি বলা হলো? হোটেল অ্যাড্রেসেন খোনেন জিমিয়ে বিটে দি হোটেল অ্যাড্রেসেন গেবেন। আমরা জানি কিভাবে একটা সেন্টেন্স সুন্দর করে তৈরি করতে হয়। যদি হোটেল অ্যাড্রেসের প্রশ্ন থাকে, আমরা পড়েছি কোনেন জিমিয়ে বিটে যে সেন্টেন্স তৈরি করতে পারি। এটা তার মানে মোডাল ভার্বের ইউজটা আমরা করলাম এখানে। তার মানে যে এক্সামিনার থাকবে সে বুঝবে যে ও আচ্ছা এই ক্যান্ডিডেটটা কিন্তু মোডাল ভার্ব ইউজটা জানে। তার মানে প্রশ্নটা করলেন কোনেন জিমিয়া বিটে দি হোটেল অ্যাড্রেসেন গেবেন, হোটেল অ্যাড্রেসের কথা বলছো গেবেন, তারপর হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। এরপরে ich warte auf Ihre Antwort, ফুল স্টপ, mit freundlichen Grüßen। তাহলে কয়টা ওয়ার্ড হলো? এখানে আমাদের 11টা ছিল, তো 30টার উপর ওয়ার্ড অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা কিভাবে করলাম জিনিসটা? জাস্ট এই ইনফরমেশনগুলোকে ইউজ করে স্মার্টলি হ্যান্ডেল করলাম। এই যে প্রথমে যে টেমপ্লেটটা ছিল, এই যে প্রথমের এই জিনিসগুলো, যেই ধরনের ইমেলই থাকুক এই টেমপ্লেটটা ইউজ করব। শেষের যে সেন্টেন্সটা আছে, যেই ইমেলই থাকুক ডাজন্ট ম্যাটার, এই টেমপ্লেটটা ইউজ হবে। এই দুইটার বাইরে আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন নাই। আর মাঝখানে যে তিনটা সেন্টেন্স থাকবে, তিনটা প্রশ্নের উত্তর, এই ইনফরমেশনগুলো এখানকার ইনফরমেশনগুলোকেই জেনারেট করে আমরা তৈরি করতে পারি। ক্লিয়ার সবার কাছে? ভাইয়া লাস্টের এটা যেন কি বলছেন, ইস বাড়তে আউ ইয়ারে আর দাইনে আনফোর্থ, হুম। মানে এটা যেন কি? এটা মানে হচ্ছে আমি তোমার উত্তরের অপেক্ষায় আছে। আনভোট মানে হচ্ছে রিপ্লাই, উত্তরের অপেক্ষায় আছে। ঠিক আছে, তো এখন আউফ ডাইনে আনভোট কখন হবে? ডাইনে আনভোট তখনই হবে যখন ইনফর্মাল। ইনফর্মাল। আর ইয়েরে যখন হবে, ইয়েরে কিন্তু আইটা কিন্তু বড় হাতের। ঠিক আছে, এই জিনিসটা ভুল করা যাবে না। আর যদি ইয়েরে ছোট হাতের আই যদি দিই আমরা, সেটা মিনিং হবে হচ্ছে তোমাদের রিপ্লাই, ভুল হয়ে যাবে। ইয়েরে যদি থাকে ফর্মাল, মানে ফর্মাল হলে ইয়েরে, আর যদি ইনফর্মাল হয় ডাইনে। ওকে। A1 পরীক্ষা যারা দিবেন, জুথি আপু, ফাতেমা আপু, আপনাদের দুজনের কাছে ক্লিয়ার এটা? জি ভাই। জি ভাইয়া। গুড। এবার আসি হচ্ছে কিভাবে ইনফর্মাল, আমরা ফর্মাল একটা দেখলাম, এবার হচ্ছে ইনফর্মাল কিভাবে করতে হয়। তো এখানে আম, ফাতেমা আপু আপনি পড়েন তো দেখি এটা, মানে প্রশ্নটা পড়েন। প্রশ্নটা হচ্ছে ইয়ের থেকে এতটুকু পর্যন্ত প্রশ্নটা।
Ihr Freund Sabir hat am Samstag um fu- 15 হুম। Uhr zu s- seiner seiner Geburtsta Geburtstagsfeier Geburtstagsfeier einladen. eingeladen. Eingeladen. Mhm. Schreiben Sie Ihr Freund Sabir. Warum schreiben Sie? 1, 2 হচ্ছে absagen. Sie können nicht kommen, weil Sie einen Termin haben. 3 হচ্ছে grüßen Sie Ihr Freund. হুম। অর্থটা কি বুঝতে পারছেন আপু? বলা হলো যে এখানে আপনার ফ্রেন্ড সাব্বির মানে মেল হাট আম গেবুস্টাগ জামস্টাগ 15 উয়া তার গেবুস্টাগ ফায়া করতেছে। গেবুস্টাগ ফায়া মানে হচ্ছে তার জন্মদিনে সেলিব্রেশন করতেছে। ওটার জন্য আপনাকে আইনগেলাডেন করেছে। আইনলাডেন মানে কি? আইনলাডেন মানে হচ্ছে ইনভাইটেশন, আপনাকে ইনভাইট করেছে শনিবার কয়টায়? দুপুর 3টায় 3টায়। আপনাকে ইমেল করতে বলা হয়েছে। কেন ইমেল করছেন? বাগুম সাইবেনজি নাম্বার ওয়ান রিজন। আবজাগেন আবজাগেন মানে হচ্ছে টু ক্যান্সেল, কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া। কিন্তু এখানে ব্র্যাকেটে সুন্দর করে দিয়ে দিয়েছে আপনাকে জিক্ষণের নিষ্কমেন, মানে আপনাকে বলে দিয়েছে এটা মানে হচ্ছে আপনি আসতে পারবেন না। তার মানে আপনি ইমেল করবেন কিন্তু আপনাকে এটা বলতে হবে যে আপনি আসতে পারবেন না, আপনাকে ক্যান্সেল করতে হবে প্রোগ্রামটা। কেন ক্যান্সেল করবেন সেটাও দিয়ে দিয়েছে ভাইল। ভাইল মানে হচ্ছে কারণ। জি আইনেন টার্মিন হবেন, কারণ হচ্ছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। যেহেতু আপনি আসতে পারবেন না কিন্তু তাকে তো আপনি উইশ করতে হবে। গ্রুসেন জি ইয়ের ফ্রেন্ড, কিন্তু তাকে উইশ করতে হবে। তার মানে একটা সিচুয়েশন আপনাকে দিয়ে দিয়েছে আপনার ফ্রেন্ড সাব্বিরের শনিবার দুপুর 3টায় সে একটা গেবুস্টাক ফায়ার আইনগেলারিং করেছে আপনাকে জন্মদিনের জন্য। এখন আপনাকে বলতে হবে আপনি আসতে পারবেন না কারণ আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এবং আপনাকে তাকে গ্রুস করতে হবে, তাকে উইশ করতে হবে, এবং ইমেলটা করতে হবে আপনাকে। নাম্বার ওয়ান আমাদের কাজ কি বলুন তো আপু দেখি? আমাদের কাজ হুম। হচ্ছে প্রথমে সাবজেক্ট লেখা। না, একদম নাম্বার ওয়ান আমাদের কাজ হচ্ছে এটা কি ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল এটা আচ্ছা আচ্ছা, আইডেন্টিফাই করা। এটা হচ্ছে ইনফর্মাল, কেন কারণ ইনফর্মাল? সে আমার ফ্রেন্ড। এক্স্যাক্টলি। হুম। তার মানে আমরা দুইটা জায়গা থেকে একটা আইডেন্টিফাই করে ফেলছি, তার মানে আমাদের হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালের মধ্যে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে কি লিবে নাকি লিবা, এই দুইটা জিনিস থেকে একটা আমাদেরকে বের করতে হবে। এটা কোনটা হবে? এটা লিবা লিবা হবে, কারণ সাব্বির হচ্ছে একজন মেল। ঠিক আছে, মেল। মেল থাকার কারণে সে দিব হচ্ছে লিবা। ওকে, দ্যাটস ফাইন। এরপরে আমরা দিলাম কি লিবা সাব্বির, কমা, কমা দিতে হবে এখানে। এরপরে আগের যে সেন্টেন্সটা আমরা দেখলাম এখানে, আম, এই সেন্টেন্সটাও এখানে আমরা দিব। এই সেন্টেন্সটা আমাদের এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের কমন সেন্টেন্স। যেমন ইস, যেহেতু এটা ইয়ে থাকবে, কি বলে, স্মল লেটার থাকবে। ইস হফে ডাস, এটা এখানে কোনটা হবে আপু বলেন তো দেখি? ইনেন হবে, ডি হবে নাকি অয়েস হবে? ডি হবে। ডিয়ার। হ্যাঁ, ডিএ হবে, ডিয়ার কারণ ডিয়ার। হচ্ছে এটা ইনফর্মাল বলতেছি যেহেতু, সেই ক্ষেত্রে ডি হবে। তার মানে প্রথম সেন্টেন্স ইস হফে ডাস ডিয়ার গুড গেট, ফাইন। তারপরে এখানে কোন সেন্টেন্সটা দিতে পারবেন আপনি বলেন তো দেখি? ভিলেন ডাঙ্ক ফর দি হুম, আইন লাডো। আইনলাডুং, কারণ সে আইনলাডুংই বলছে এক্স্যাক্টলি, প্রশ্নের মধ্যে। এক্স্যাক্টলি সে আপনাকে আইন লাডুম করেছে, এখানে এটা হবে বড় হাতের বি। আচ্ছা, সে আপনাকে এখানে আইন লাডুম যেহেতু করেছে তার মানে আপনাকে এখানে বলতে হবে হচ্ছে ফিলেন ডাং ফর দি আইন লাডুম। ঠিক আছে, আর যদি আপনাকে আইন লাডুম না করতো, যদি ইমেল করতো, সেক্ষেত্রে আপনি দিতেন হচ্ছে ফিলেন ডাং ফর দি ইমেল। ঠিক আছে, ওকে। জি। তারপরে আমাদের দুইটা সেন্টেন্স হয়ে গেল অলরেডি আমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ওয়ার্ড হয়ে গিয়েছে, আবার শেষে কিন্তু আমাদের 5টা আছে, মানে 16টা ওয়ার্ড অলরেডি হয়ে গিয়েছে আমাদের। জাস্ট এখান থেকে 3টা সেন্টেন্স যেভাবে আছে ওভাবে করে আমরা লিখলে আমাদের ইমেলটা শেষ হয়ে যাবে। এবার আসি হচ্ছে নাম্বার ওয়ান, ভাগুম সাইবেনজি। কেন আপনি ইমেলটা লিখছেন এবং আপনি আসতে পারবেন না, এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে। তো এখানে ভাগুম সাইবেনজি আপনি কেন লিখছেন, তো এখানে বলতে পারেন যে es tut mir leid, আই এম সরি, ich kann nicht kommen, আমি আসতে পারবো না, weil ich am Samstag um 15 Uhr einen Termin habe। এই জিনিসটা কিভাবে লিখলাম? Es tut mir leid মানে হচ্ছে আমরা জানি সরি, আপনি তাকে সরি বলার জন্য ইমেল করতেছেন, es tut mir leid সরি,
Ich kann nicht kommen, এই যে সেন্টেন্সটা দিয়ে আছে না, প্রথমে জি es tut mir leid দিয়ে আমরা কমা দেওয়ালাম, মানে হচ্ছে আপনি তাকে সরি বলার জন্য ইমেলটা করতেছেন। এর পরবর্তীতে কমা দিলেন, কমা দিতে পারেন, অথবা ফুল স্টপে দেওয়া যায় জিনিসটা এখানে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার থাকবে সবার জন্য। সেক্ষেত্রে আমরা পরের সেন্টেন্সটা আমাদেরকে দেখতে হবে কি, জিকোনের নিস্ট কমেন, মানে আপনি আসতে পারবেন না, তাহলে আপনি সেন্টেন্সটা আপনি যদি লেখেন কিভাবে লিখবেন সেটা? Ich kann nicht kommen, হ্যাঁ, ইস্কান নিস্ট কমেন, কেন আসতে পারতেছেন না আপনি? কারণ আমার একটা টার্মিন আছে। হ্যাঁ, এখানে কিন্তু ইমেলেও কিন্তু জিনিসটা বলা আছে যে জি, প্রশ্নে কিন্তু ভাইল জি এন এন টার্মিন হবে, তার মানে এই সেন্টেন্সটাকে যদি আপনি মডিফাই করেন কিভাবে বলতে পারবেন সেটা? weil ইস্কান কমেন। ich, weil ich am Samstag haben Termin, হ্যাঁ, সেটা eine Termin. এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এখানে যে সেন্টেন্সটা আছে সেটাতে আপনি বলতে পারেন ইশ কান নিস্ট কমেন ভাইল ইশ আইনেন টার্মিন হাবে, যেহেতু ইশ থাকে ইশের সাথে হাবে হয়, ঠিক আছে? জি জি তো আরো কিছু স্মার্টলি যদি আমরা কিছু যদি ওয়ার্ড অ্যাড করতে পারি, যেমন ইশ আইনেন টার্মিন হবে, কখন আইনেন টার্মিন হবে হবে আছে আমার, কখন টার্মিনটা, এই যে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে না উপরে, আমরা ওই জি ইনফরমেশনটাও কিন্তু ইউজ করব কিভাবে, ইশ am Samstag um 15 Uhr einen Termin habe, তার মানে এখানে আরো তিনটা চারটা ওয়ার্ড আমরা একসাথে অ্যাড করে দিলাম এই সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? জি ভাইয়া। উপরে ইনফরমেশনটা আছে, টার্মিন হবে, ঠিক আছে? তো তার মানে এটার অ্যান্সারটা আমরা করলাম, এবার হচ্ছে গ্রুসে করতে বলা হয়েছে আপনাকে, মানে উইশ করতে বলা হয়েছে। ইস wünsche dir viel Spaß, মানে আমি তোমাকে উইশ করতেছি তা যাতে অনেক মজা করো তুমি। ইস wünsche, wünsche মানে হচ্ছে উইশ, দিয়া মানে হচ্ছে তোমাকে, viel Spaß, হ্যাভ ফান, আমি তোমাকে উইশ করতেছি অনেক মজা করো, দ্যাটস ইট। Ich warte auf deine Antwort, কেন? Antwort, কারণ হচ্ছে ইনফর্মাল, informal. ফুল স্টপ থাকবে, তারপর হচ্ছে ফিলে গ্রুসে দিব আমরা, ফিলে গ্রুসে দিয়ে কমা দেওয়া যাবে না এখানে আপু। না, কমা হবে না। এক্স্যাক্টলি, কমা এখানে দেওয়া যাবে না, কমা দিতে হবে শুরুতে, এখানে ফিলে গ্রুসেতে কোনো কমা থাকবে না। তো এরপরে কি আপনার নামটা দিবেন। জি ভাইয়া। ক্লিয়ার? বুঝতে জি পারছেন? ভাইয়া। তো আমরা এখন শিখলাম হচ্ছে ফর্মাল ওয়ে, ইনফর্মাল ওয়ে, দুইটা আমরা শিখলাম। আরো অনেকগুলা এক্সাম্পল আছে এখানে। জ্যোতি আপু আপনি একটু পড়েন তো দেখি এটা। Ihr Freund Mario hat am Samstag um 15 Uhr zu seiner Geburtstagsfeier হুম eingeladen. Schreiben Sie am Mario. হুম হুম Warum schreiben Sie etwas mitbringen? To হুম bring something. Jemand mitbringen. To bring somebody. হুম হুম। আচ্ছা, এগুলো টু ব্রিং সামথিং, এটা পরীক্ষা আপনাকে দিবে না, এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখেছি, আপনাকে হয়তো বা দিবে হচ্ছে এতটুকু পর্যন্ত, এখানে ইংলিশ কোনো কিছু দিবে না যেহেতু জার্মান পরীক্ষা হচ্ছে। আচ্ছা, তো এখানে আম, প্রথমত আপু আপনি ইমেলের অ্যান্সার মানে কি জিনিসটা বলা হয়েছে আপনাকে, আপনি কি এক্সপ্লেন করতে পারবেন, বাংলা এক্সপ্লেন আহ, করেন। জি ভাই, এটা হচ্ছে তোমার বন্ধু মারিও হুম হুম তোমাকে শনিবার বিকাল 3টায় তার জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে। হুম। তারপর মারিওকে আহ, লিখতে বলা তারপর কি হয়েছে, বলো? সাইবেন মানে হচ্ছে লিখা। আচ্ছা, মারিওকে লিখতে বলা হয়েছে। তারপর আইনস হচ্ছে আহ, কেন লিখবো, হুম তুমি হুম কেন লেখো। তারপর সোয়াই হচ্ছে কিছু আনতে, মিট ব্রিঙ্গেন। হুম হুম। তারপর ড্রাই হচ্ছে ইয়ামান্ড, মিট ব্রিঙ্গেন হচ্ছে মানে কাউকে আনতে, টু ব্রিং এক্স্যাক্ট, সামবডি, কাউকে আনতে। দুইটা জিনিস আপনার কাছে জানতে চাও, তিনটা জিনিস জানতে চাওয়া হয়েছে, কেন, কিছু আনতে পারবেন কিনা, খাবার, কিছু মানে হচ্ছে খাবার আনবেন কিনা, কাউকে আনতে পারবেন কিনা, তিনটা জিনিস। তো প্রথম আমাদের কাজটা কি বলেন তো দেখি আপু, এখন প্রথমে যখন একটা ইমেল ইয়ে করব আমাদের প্রথম কাজ কি হবে? ফার্স্টে হচ্ছে আহ, হুম হুম, বলেন। প্রথম আমাদের কোন জিনিসটা করতে হবে? আমাদের প্রথম কাজ হবে, এটা কি ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল, তাই না? এই আইডেন্টিফাই, ইনফর্মাল। প্রত্যেকটা জায়গায় আপনার পরীক্ষা আসছে দুইটা জিনিস, প্রথম কাজ হবে ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল, দুইটার মধ্যে আইডেন্টিফিকেশন করা। যদি ফর্মাল হয়, ফর্মালের যে তিনটা পার্ট আছে ওই জিনিসগুলোর মধ্যে যাবেন, যেহেতু আপনি বলেছেন এটা ইনফর্মাল, তাহলে ইনফর্মাল গেলাম। ইনফর্মালের মধ্যে দুইটা জিনিস আমাকে আনরেডে আছে, ওটার মধ্যে কোনটা হবে? লিয়েবে হবে। আবার বলেন। লিয়েবে। লিবে কেন হবে? এটা মারিও হচ্ছে মেয়ে। না, মারি হচ্ছে ছেলের নাম।
ছেলে? আচ্ছা। মারি হচ্ছে ছেলে, মারিও মেয়ে না। মারি হচ্ছে মেয়ে, মারি হচ্ছে ছেলে। ঠিক আছে। আচ্ছা তো তাহলে ভাইয়া, এটা এখানে একটু বলি, এখানে যদি ওই যে মেল ফিমেল বোঝার একটা উপায় হচ্ছে যে ইয়ার এ ফ্রেন্ড, এটা ফ্রেন্ডেন হতো যদি হ্যাঁ, মারিয়া হইতো এক্স্যাক্টলি, লেডিস। এক্স্যাক্টলি। এখানে আরো একটা ইম্পর্টেন্ট ভাই যেটা বলেন, হ্যাঁ সেটা পয়েন্ট দেওয়া আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ইয়ের ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড। ফ্রয়েন্ডিন যদি হতো সেক্ষেত্রে, মারিও যদি ফ্রয়েন্ডিন হতো সেক্ষেত্রে মারিও দিতেন। আহ, এটা এটা খুবই ভালো একটা ইয়ে খেয়াল করছেন আপনি। গুড। আচ্ছা, লিবা মারিও দিলাম, কমা থাকবে। এরপরে আমাদের যে কি বলে, গোল্ডেন যে সেন্টেন্সগুলো আছে ওই সেন্টেন্সগুলো আমরা ইউজ করব। ইস হবে ডাজ ডি আ গুড গেট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে পরের সেন্টেন্সের মধ্যে কোনটা হবে আপু? এটা হবে নাকি ইমেলটা হবে বলেন তো দেখি? এটা হচ্ছে আইনলাডুম হবে। আইনলাডু হবে। তাহলে কিভাবে কি বলবেন আপনি? ভিলেন ডাঙ্ক ফর দি আইনলাডুম। ডান ফর দি আইনলাডু। প্রথম সেন্টেন্স থেকে পড়েন তো দেখি। ইস দাস দিয়া গুড গেট। আবার বলেন। ইস হফে দাস দিয়া গুড গেট। গুড গেট। খেয়াল রাখতে হবে হফের পরে কিন্তু কমা দিতে হবে, ঠিক আছে? এখানে এটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, যদিও এই যে আমি আপনাদের জন্য যেটা আমি লিখেছি সাজিয়েছি, বিশেষ করে এটা হচ্ছে আতসোয়াই এর জন্য। কেন আতসোয়াই এর জন্য? কারণ এখানে নেবেনজাতস এবং হবজাতস, আপনারা হয়তো বা যারা ইউটিউবে আমার যে চ্যানেল আছে, চ্যানেলের A2 যে কোর্সগুলো আছে, কোর্সের যে ক্লাসগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এটা A1 এর সেন্টেন্স না, এটা হচ্ছে A2 এর সেন্টেন্স আমি আপনাদেরকে দিয়েছি। কারণ A1 এ যখন আপনি A2 এর সেন্টেন্স লিখবেন তখন এক্সামিনার ডেফিনেটলি ইমপ্রেসড হবে। তো এখানে কিভাবে কমা দিয়েছি, ডাস হচ্ছে একটা কানেক্টর, একটা হবজাস একটা নেবেনজাস, দুইটার মধ্যে একটা কানেক্টর আছে, ঠিক আছে? মানে হবজাস হচ্ছে আমরা এতদিন পর্যন্ত একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি। দুইটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, দুইটার মধ্যে কিভাবে ব্রিজ তৈরি করতে হয়, সেটা কিন্তু A1 এ কিন্তু হয় না আর কি, শেখানোর প্রয়োজন নেই সেটা। কিন্তু আমি আপনাদের জন্য এখানে দিয়েছি যাতে আপনারা সেটা পরীক্ষায় যাতে লিখতে পারেন, এবং এক্সামিনার ডেফিনেটলি বুঝতে পারবে এটা ডেফিনেটলি সে জানে এটা A2 এবং B1 এর সেন্টেন্স, ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে দিয়েছি এই যে কমাটা, খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি কমাটা ভুল দিয়ে দেন এখানে, মার্ক কাটা যাবে। ঠিক আছে, এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এখানে। আচ্ছা তো ফিলেন ডাক ফর দ্য আইনলাডুং সেটা হয়ে গেল, 11টা ওয়ার্ড হয়ে গিয়েছে। ওকে, আর বাকি আমাদের শেষে তো সেন্টেন্স আছেই, 16টা ওয়ার্ড অলরেডি হয়ে গিয়েছে। ইস ভাট আউফ ডাইনে হবে নাকি ইয়েরে হবে আপু? ডাইনে। ডাইনে হবে। অলরাইট, এরপরে আসি হচ্ছে আম, আমাদের প্রশ্নে আসি। 3টা প্রশ্ন আমাদেরকে মেনশন করতে হবে এবার। ইশ ফ্রয় মিশ মানে হচ্ছে আই এম হ্যাপি দ্যাট, মানে এই ইমেলটাতে কিন্তু আপনাকে আবজাগেন করতে বলা হয় না। আগের ইমেলে কি বলা হয়েছে? আবজাগেন মানে ক্যান্সেল করতে বলা হয়েছে। এখানে কিন্তু ক্যান্সেল করতে বলা হয় নাই, কিন্তু আবার ডিরেক্টলি আসতে বলা হয় নাই। কিন্তু যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আপনাকে আসতে বলা হয়েছে। অ্যাডভান্স মিট ব্রিঙ্গেন মানে আমি সাথে কিছু নিয়ে আসবো কিনা, কাউকে সাথে নিয়ে আসবো কিনা, এই দুইটা জিনিস, তার মানে আপনি আসবেন। Ich freue mich, আমি হ্যাপি, und komme sehr gerne zu deiner Geburtstagfeier। তো এই সেন্টেন্সটা এখান থেকে ডিরেক্টলি এমন ইনফরমেশন নেই, কারণ এখানে খুব ডিটেলস আর ইনফরমেশন দেয়নি, কিন্তু তারা আপনি এই জিনিসটা বলতে পারেন যে আমি খুবই হ্যাপি এবং আমি আসতে চাই তোমার গেবুস্টাক ফায়াতে। এই যে গেবুস্টাক ফায়া, ইস কমে সু জ্ঞান, আমরা যে সেন্টেন্সগুলো শিখছি না, ইস কমে সুডিয়া, অথবা যে সেন্টেন্স তৈরি করতে হয়, সিম্পল একটা সেন্টেন্স এখানে আপনাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো ich komme sehr gerne zu deiner Geburtstagsfeier। এরপরে হচ্ছে অ্যাডভান্স mitbringen। এই যে গতকালকে আমরা শিখলাম না ট্রেন বেয়ারের ভার্ব, মনে আছে? সেম ভাবে ট্রেন বেয়ারের ভার্ব আপনাদেরকে যে এক্সাম্পল দিলাম এবং বাড়ি কাজ দিলাম, বাড়ি কাজগুলো কেন দিয়েছি, রিজন আছে। রিজনটা হচ্ছে এই সেন্টেন্সগুলো তৈরি করা, এবং আপনারা বাড়ি কাজের মাধ্যমে বুঝতে পেরেছেন সেন্টেন্সগুলো একটা ভার্ব থেকে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। আপনি জানেন মিড ব্রিং এর একটা ভার্ব আপনার কাছে আসে, ট্রেন পেয়ারের ভার্ব, এবং এটার ইউজটা আপনারা অলরেডি সবাই জানেন। তো কিভাবে আপনি বললেন যে ইস ব্রিঙে আইনেন কুখেন মিট, গতকালকেও কিন্তু আমি আপনাদেরকে এটা নিয়ে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো বাড়ি কাজও করেছি, আশা করি বুঝতে পারছেন এবং জানেন কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয়। তো বলবেন ইস ব্রিঙে আইনেন কুখেন মিট, অথবা ইস ব্রিঙে ডি গেট্রেঙ্কে মিট, যেটাই মন চান, সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং শেষে থাকবে হচ্ছে প্রেফিক্স। আচ্ছা, এরপরে হচ্ছে ইমান্ট মিট ব্রিঙেন। তো এরপরে এটা কিভাবে দিতে পারবেন? যেমন কানিস মাইনে ফ্রয়েন্ড ইন মিট ব্রিঙেন। এই যে সেন্টেন্সটা দেখলেন, কান মোডাল ভার্ব আছে, মিট ব্রিঙেন, যদিও এটা ট্রেন বেয়ার ভার্ব। আমরা ক্লাসের শুরুতে এক্সাম্পল দিয়েছিলাম যে কখন ট্রেন বেয়ার ভার্ব ভাঙবে না, জুথিয়া বুকে সম্ভবত জিজ্ঞেস করছিলাম। তো এটা যখন মোডাল ভার্ব থাকবে, তার মানে আমরা মোডাল ভার্ব শিখেছি, ট্রেন বেয়ার ভার্ব শিখেছি, দুইটার একসাথে কম্বিনেশনটা এখানে আমরা ইউজ করলাম, যেটা আমরা
কয়েকটা ক্লাসে শিখেছি। কানিশ মিট কানিশ মাইনে ফ্রেন্ডিন মিটব্রিঙ্গেন, প্রশ্ন করলেন আমি কি আমার ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবো, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষায় আছি। ফিলে গ্রুসে আপনার নাম। বুঝতে পারছেন আপু? জি ভাই। ওকে, অলরাইট। কারো কোনো প্রশ্ন? ভাইয়া আইন গ্যালাডেন আর আইন লাডুম দুইটাই কি ইনভাইটেশন? না, আইনলাডেন হচ্ছে ভার্ব, আর আইনলাডুন হচ্ছে নাউন। কিন্তু আইনগেলাডেন কেন হয়েছে, এটা হচ্ছে পার্টিসিপ সোয়াই। পার্টিসিপ সোয়াই মানে কি? পার্টিসিপ সোয়াই হচ্ছে আমরা ভার্বের যখন প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করি, প্রেজেন্ট কি বলে এটাকে, পাস্ট পার্টিসিপল ইউজ করতাম না আমরা প্রেজেন্ট পারফেক্টে, যেমন আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ হ্যাঁ হ্যাঁ। ইংলিশে। ওটা হচ্ছে আইনগেলাডেন, পার্টিসিপ সোয়াই বলা হয়। আমরা এখন ওইটা পড়িনি, নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট পড়বো, তখন আমরা বুঝতে পারবো এটা কেন আইনগেলাডেন হয়েছে, অন্য কিছু কেন হয়নি, তখন আমরা সেটা বুঝতে পারবো। বাট দুইটার অর্থই হচ্ছে ইনভাইটেশন। হ্যাঁ, দুইটা, এটা হচ্ছে ইনভাইটেশন আর এটা হচ্ছে ইনভাইট করা হয়েছিল। ঠিক আছে, ইনভাইট আচ্ছা করা হয়েছিল, পাস্ট ফর্ম এটা। অলরাইট, সবার কাছে ক্লিয়ার? যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বুঝাটা। ঠিক আছে, কারণ সব জায়গায় মানে কিছু জিনিস এখানে মুখস্থ রাখতে হবে, মানে টিপসগুলো আপনাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় কিভাবে সেটা প্লে করতে হবে। ওকে, ইয়ামি আপু, আপনি বুঝতে পারছেন? আপনি সম্ভবত একটু লেটে আসছেন, কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করে ফেলেছি এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস। ভাইয়া আমি হ্যাঁ না আমি এখনো বুঝি নাই, জাস্ট দেখতেছি আর কি। ও যে বাবুকে এখন ও এখনো হসপিটালে অ্যাডমিট আছে, তো আমি জাস্ট ক্লাসটাতে ঢুকছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই আপু। আপনি কাইন্ডলি আজকের ক্লাসটা, এতক্ষণ তো অনেক সময় হয়ে গিয়েছে অলরেডি, 45 মিনিট সময় হয়েছে, ঠিক আছে? আপনি কাইন্ডলি এই ক্লাসটা খুব ভালো করে আপনি দেখবেন, ঠিক আছে? যেহেতু আপনি A1 পরীক্ষা দিবেন, এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা নিয়ে সময় নিয়ে দেখবেন। আর যদি প্রশ্ন থাকে আপনি আমাকে আস্ক করবেন, ঠিক আছে আপু? ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এরপরে আরো অনেকগুলা এক্সাম্পল এখানে আছে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা এক্সাম্পলে যাচ্ছি না আসলে, কারণ এক্সাম্পলে সব প্রত্যেকটা সেম জিনিস, সেম ফর্মুলা, তো এখানে এক এক জায়গায় এক এক কিছু লিখা আছে, তবে যে জিনিসটা আমরা পড়লাম এই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো আমি আপনাদেরকে মডেল টেস্ট দিছি এখানে, তো টাইলস ওয়াই পর্যন্ত অনেকগুলো আছে, তো কিভাবে আপনারা দিতে পারেন সেটা নিয়েও এক্সপ্লেন করেছি। তো ওটার পাশাপাশি আরও একটা আছে, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। এখানে অনেকগুলা মডেল টেস্ট আমি দিয়ে দিয়েছি, তো জাস্ট আপনারা এগুলো দেখে নেবেন। বিশেষ করে আম, যখনই আপনারা প্র্যাকটিস করতে চাইবেন তখন এটা ইউজ করতে পারেন। যে ফর্মুলাটা আমরা ইউজ করছি ওই ফর্মুলার মাধ্যমেই জাস্ট আপনারা নিজেদের মতো এগুলো প্র্যাকটিস করবেন পরীক্ষার জন্য। অনেকগুলো মডেল টেস্ট এখানে আমি দিছি, ঠিক আছে? এটা আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের বাড়ি কাজ, ঠিক আছে? তো আজকে আমাদের আচ্ছা ভাই, আরেকটা কথা মাঝখানে, যে আমরা যে ডিয়ার কনসার্ন লিখি, মানে কোনো লেডিস বা মেল বা ওইরকম কিছু না লিখে ডিয়ার কনসার্ন, সেই ক্ষেত্রে এটা মানে এইটা কি লিখতে হয়? বিয়ের কি ভাইয়া? ডিয়ার ডিয়ার কনসার্ন লিখি না, মানে আমরা জানি না আসলে আমার মেলটা কে রিসিভ করবে। কোনো মেল বা ফিমেলকে আমি স্পেসিফিক্যালি বলতে না চেয়ে আমি হচ্ছে একজনকে লিখতেছি, সাপোজ আমি আমার আহ মানে ইন্স্যুরেন্স প্রোভাইডারকে লিখতেছি অথবা কাউকে লিখতেছি, তো ডিয়ার কনসার্ন লিখবো আর কি, সেই ক্ষেত্রে আমি কি আচ্ছা, লিখবো আসলে? সেক্ষেত্রে আমরা লিখি হচ্ছে জায়গায় ডায়মন্ড হেয়ারেন। আচ্ছা, মানে দুইজনকে ই করি আর কি, অ্যাড্রেস করি যে রিসিভ করে। যেই রিসিভ করবে, এক্স্যাক্টলি, যে রিসিভ করবে ওটা যে কোনো একটা ইয়ে করলে হবে। জাস্ট আমরা দিব হচ্ছে যেটা জানি না, জায়গায় ডায়মন্ড হেয়ারেন। ওকে, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি কাজ থাকবে। এটা আপনারা লিখবেন নিজেদের মতো করে লিখবেন, ঠিক আছে? কোনো কিছুর হেল্প ছাড়া নিজেদের মতো, ভুল হোক ডাজন্ট ম্যাটার, ভুল হতে করতে করতে আমরা শিখবো, ঠিক আছে? এই জিনিসটা আপনারা এটা আমাদের বাড়ি কাজ থাকবে। ওকে, অলরাইট, কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ইমেলটা, যেহেতু আমাদের, তো এ পর্যন্ত তাহলে আমরা কি যে শিখলাম, আমরা এর আগের ক্লাসগুলোতেও আমরা শিখেছি হচ্ছে বিশেষ করে স্প্রেখেন, সরি, শ্রাইবেনের জন্য দুইটা পার্ট থাকে, টাইল আইন্স এবং টাইল সোয়াই। টাইল আইন্সে 20টা মডেল টেস্ট আমি আপনাদেরকে দিয়েছি এবং ওগুলো নিয়ে আলোচনা করেছি, আনমেল্ডিং কীভাবে করতে হয়, অনেকগুলো স্টেপ বাই স্টেপ অনেকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তার মানে আমাদের শ্রাইবেনের টাইল আইন্স আমরা পড়ে ফেলেছি, মডেল টেস্ট করেছি,
অনেকগুলো মডেল টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কীভাবে পরীক্ষা আসতে হয়। আজকে আমরা পড়লাম হচ্ছে টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে ইমেল কীভাবে আসে সেটা নিয়ে আমরা পড়লাম, এবং অনেকগুলো মডেল টেস্ট আমি আপনাদেরকে দিয়েছি। জাস্ট এগুলো আপনারা বাসায় পড়বেন, নিজেদের মতো দেখবেন, তবে এগুলো বাড়ি কাজ না। জাস্ট আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য এবং বোঝার জন্য নিজেদের মতো করে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমাদের টাইলস ছয়টাও আমরা কভার করে ফেললাম, তার মানে আমাদের সাইবেন পার্টটা শেষ, ঠিক আছে? সাইবেন পার্ট নিয়ে আমাদের আর কোনো ইয়ে নেই, আমরা এই মোটামুটি এটা কভার করেছি। তো এরপরে থাকবে হচ্ছে আমাদের নেক্সট আমাদের ইয়েতে থাকবে আমরা স্প্রেখেন নিয়ে আমরা আলোচনা করবো। স্প্রেখেন যেহেতু সবাই মানে কি বলে ইন পার্সন পরীক্ষা হয় এবং ফেস টু ফেস পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে অনেকেই একটু হেজিটেট ফিল করে, একটু ভয় পায়, নার্ভাস থাকে। তো সেটা নিয়েও কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তবে সেটা শুরু করার আগে আমরা আবার বইতে যাব। তো আমাদের নেক্সট ফোকাস থাকবে হচ্ছে কীভাবে স্প্রেখেনে ভালো করতে হয়। স্প্রেখেনের 3টা পার্ট আছে, 3টা পার্টের মধ্যে একটা পার্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে কি জিস ফোস্টেলের নিজেকে ইন্ট্রোডিউস করা। যাদের এখনও ইন্ট্রোডাকশনের সমস্যা আছে, প্রথম ক্লাস একদম প্রথম ক্লাসে আমরা সেটা শিখেছি, ওটা দেখবেন। আমাদের আর ফোকাস হচ্ছে টাইলস সোয়া এবং টাইল দ্রাই, কীভাবে টাইলস সোয়া এবং দ্রাইয়ের অ্যান্সারগুলো করতে হয় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব। ওকে, অলরাইট। এবার আসি হচ্ছে আমরা আমাদের বইতে আসি। আচ্ছা, তো গতকালকে পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এতটুকু পর্যন্ত, এবং আমরা আজকে এখন শুরু করব হচ্ছে এসেন উন গেত্রেঙ্ক বেস্টেলেন নিয়ে। ওকে, আপনাদের একটু ব্রেক লাগবে 2-3 মিনিটের জন্য। নাকি আমরা প্রসিড করব? কেউ একটু পানি খেতে চাইলে অথবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে। প্রসিড করি ভাই, সমস্যা নেই। ওকে, অলরাইট। না, আপনাদের যদি ব্রেকের প্রয়োজন হয়, কারণ একটানা পড়তে হয়তো বা কনসেন্ট্রেশনটা দেওয়া যায় না, সেক্ষেত্রে হয়তো আরও 20-25 মিনিট পরে আমরা ছোট্ট একটা ব্রেক নিতে পারি, হয়তো 5 মিনিটের জন্য। তাহলে আমরা অনেক কিছু আসলে পড়তে পারবো আর কি, একটা লম্বা সময় ধরে। কিন্তু একটানা 2 ঘন্টা ফোকাস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা অ্যাসেন উন গেত্রেং বেস্টেলেন নিয়ে। এখানে কিছু আমরা রেকর্ডিং শুনবো। যেমন এখানে ইম রেস্টুরেন্টের কথা বলা হয়েছে। ইয়ান থ্রিফট লেলা। ইয়ান হচ্ছে এই ব্যক্তিটার নাম, তার সাথে একটা কুকুর আছে এবং সে দেখা করতেছে হচ্ছে লেলার সাথে। এবার এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এই কুকুরের ছবি দিয়ে এখানে নিষেধ, ঢুকানো যাবে না আর কি ইয়ে নিয়ে রেস্টুরেন্টে। তো তারপরে বললো ওকে জেন জি ডি বিল্ডা আন, ছবিটা দেখেন, এই যে আন জেন, এটা হচ্ছে একটা ট্রেন ভেয়ারে ভার্ব, ঠিক আছে? আন জেন মানে হচ্ছে টু লুক অ্যাট সামথিং। স্পেসিফিক ভাবে কোনো কিছু বলা হলে ওটাকে আনজেন বলা হয়, এটাকে ট্রেন ভেয়ারে ভার্ব, যেটা আমরা গতকালকে শিখেছি। তো ওই জন্য জেন জি ডি বিল্ডা আন, আনটা শেষে আসছে প্রেফিক্স। বাস ফাসিয়ার কি হয়? was ist das in Ihrem Land? আপনার দেশে কেমন? erzählen Sie, এক্সপ্লেন করুন। তো এখানে হুন্ডে verboten মানে কুকুর নিয়ে ঢুকা নিষেধ রেস্টুরেন্টে। কিছু কিছু রেস্টুরেন্টে কিন্তু, কিছু না, প্রায় রেস্টুরেন্টে কিন্তু কুকুর নিয়ে ঢুকা নিষেধ। কারণ এটা অন্য যে গেস্টরা আছে, কাস্টমার আছে, তাদেরকে বিরক্ত করতে পারে, সমস্যা করতে পারে। তো এখানে ওটার উপরে ডিপেন্ড করে একটা অর্ডার আমাদেরকে দিতে হবে। আমরা এখানে শিখবো হচ্ছে কীভাবে একটা অর্ডার করতে হয়, কোনো রেস্টুরেন্টে যদি যাই কীভাবে অর্ডারিং করতে হয়। এটাকে বলা হচ্ছে মানে ডি বেস্টেলুং বলা হয়, মানে হচ্ছে অর্ডার করা, খাবার অর্ডার করা। ডি বেস্টেলুং। Hören Sie das Gespräch? আমরা একটা রেকর্ডিং শুনবো। was bestellen ইয়ান und লেলা। লেলা এবং ইয়ান কি কি অর্ডার করে? Kreuzen Sie an, এই যে আনক্রয়েৎসেন, আন ক্রয়েৎসেন, এটা কিন্তু একটা ট্রেন পেয়ারের ভার্ব, ওই জন্য ক্রয়েৎসেন জিয়ান মানে এটা ক্রস করুন। তো এখানে আপেল শাফস, আপেল জাফ শোরে মানে হচ্ছে আপেল শোরে বলা হয়, আপেলের জুস আর কি অনেকটা বলা যায়। ওটা কে অর্ডার করে, ইয়ান নাকি লেলা? কোলা, বাসা, সালাদ মিট খেয়েছে, পিৎজা মিট গেমিউজে, কে কোন অর্ডার করছে সেই জিনিসটা আমরা এখানে খোঁজার চেষ্টা করব রেকর্ডিংটা শুনে, যে ইয়ান কোনটা অর্ডার করছে, লেলা কোনটা অর্ডার করছে। ওকে, Guten Abend. Hallo, wir möchten bestellen. Ja, gern. Was möchten Sie trinken?
Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela, ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Also ein Salat mit Käse und einmal Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Für wen? Für den Hund. Er hat auch Durst. Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. ওকে, বুঝতে পারছি আমরা। Ja, আফেলজাফ শোরে। Apfelsaft Jan. ja, ওকে, তারপরে কোলা। Lela, Lila. Lela. বাসা। Wasser Jan, Vasa Jan. 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 শিওর? ja, না, বাসা হচ্ছে কুকুরের জন্য, হুন্ড। ঠিক আছে, বলা হয়েছে না এখানে কুকুরের জন্য একদম শেষের দিকে, আমরা আবার শুনবো, সমস্যা নেই। তারপরে জালাদ মিট Lela. কুকুরের জন্য ইয়ান চেয়েছিল না? কুকুরের জন্য ইয়ান অর্ডার করছে, কিন্তু কার জন্য করছে সেটা কোনের জন্য? হ্যাঁ, এক্স্যাক্টলি। জালাদ মিট খেয়েছে। Love it. Lela. Lela. দুইজনের জন্য Ian আর Lila. Lela. এটা দুজন। না, লেলা করছে ভাইয়া, পিৎজা মিট, এটা হচ্ছে ইয়ান করছে। আচ্ছা, ইয়ান ভাই দুইটাই করছে, মানে und দুইটাই, মানে দুইজনই সালাদ করছে। মিট কাছে und পিজা gemüse। আচ্ছা, পিৎজা মিট গেমিউজিক কে করছে। Jan, Pizza mit Käse Ian. ওকে, তারপর হচ্ছে জালাদ মিট খেয়েছে লেলা। Lila Oh. Ian. আচ্ছা, আমরা আবার শুনি। Guten Abend. Hallo, wir möchten bestellen. Ja, gern. Was möchten Sie trinken? Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela, ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Also ein Salat mit Käse und einmal Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Für wen? Für den Hund. Er hat auch Durst. Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. এবার ঠিক আছে, সালাদ আর মিট দুইজনের জন্যই করছে, সোয়াই বলছে। আর পিৎজা মিট গেমিউজে। Pizza mit Gemüse একজনের জন্য। ইয়ান। এটাও তো শুধু Ian। আম, আর Vasa হুন্ডের জন্য, এটা শোনা গেছে এবার। হুম, তাহলে ওইটা কি ভাই আমরা ওই ঘরটা খালি রাখবো? এটা ইয়ান অর্ডার করছে, কিন্তু এটাই তো। এটা ইয়ান অর্ডার করছে, কিন্তু কার জন্য করছে, হুন্ডের জন্য করছে, তার জন্য করে নাই। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস শেখার আছে আমাদের, সেটা হচ্ছে, আপনাদের মনে আছে কিনা জানি না, একদম শুরুর দিকে আমরা পার্সোনাল প্রোনোমেন নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? ইস যদি থাকে, যেমন ইংলিশে আমরা আই হচ্ছে আমি, আর আমার যদি হয় সেক্ষেত্রে বলেছি মি। ঠিক আছে, তারপরে যেমন হচ্ছে যেমন হি যদি থাকে, হিজ, যে কি বলে প্রোনাউনগুলো যে চেঞ্জ হয়, এগুলো আমরা শুরুতে পড়ছিলাম, মনে আছে আপনাদের? যেমন ইস থাকলে মিশ হবে, দু থাকলে ডিশ, এয়া থাকলে ইন, এস থাকলে এসি হয়, জি জি, ভিএ থাকলে উনস হয়, ইয়া থাকলে অয়েস, জি 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 সিন, সেম। মনে আছে আপনাদের? এই স্লাইডটাতে আমরা পড়েছিলাম। প্রবাবলি না, এটা না। Accusative আর dative এই করা ছিল ভাইয়া, একটা চার্ট ছিল। এক্স্যাক্টলি, এই চারটাতে আমরা পড়ছিলাম এখানে শুরুর দিকে, যেমন আকুজাটিভ টাটিভ, এক্স্যাক্টলি আপনি যেটা বলেন, মিশ, তারপরে মিয়া, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শুরুর দিকে পড়ছিলাম। তো এখানে এই যে পার্সোনাল প্রোনামেন আকুজাটিভ জন্য সাধারণত মিশ, ডিশ, ইন, এস, জি, তো যাদের ইয়ে আছে, জিনিসগুলো আরেকটু একবার দেখে নেবেন। তো এখানে এই জিনিসটা আসলে বলা হয়েছে আর কি, যেমন প্রশ্ন করা হলো যে পার্সোনাল প্রোনামেন ইন আকুজাটিভ নিয়ে আকুজাটিভে বলতে বলা হয়েছে আমাদেরকে, এবং রেকর্ডিংটা আরেকবার শুনতে বলা হয়েছে, এবং বলা হলো
কিভাবে সেটা বলবো? was möchten Sie trinken? আপনি কি অর্ডার করতে চান? তো এখানে যদি বলি যে আমার জন্য, সেক্ষেত্রে für mich হয় সাধারণত, für mich আমার জন্য। আর যদি তোমার জন্য হয় für dich তোমার জন্য। তো রেকর্ডিংটা আমরা আবার শুনবো এবং এখানে এই কনভারসেশনটা দেখে আমরা ফিল আপ করার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা কি বলেছে এখানে। Guten Abend. Hallo, wir möchten bestellen. Ja, gern. Was möchten Sie trinken? Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela? Ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Also ein Salat mit Käse und einmal Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Für wen? Für den Hund. Er hat auch Durst. Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. বুঝতে পেরেছি আমরা। তো যখনই যখনই বলা হয় আমার জন্য, তোমার জন্য, ওর জন্য, যেমন কুকুরের ক্ষেত্রে যে জিনিসটা বলা হলো ফিড ডেন হুন্ড। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ফিউর এটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনটা হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন। এই ফিউর মানে হচ্ছে ইংলিশে হচ্ছে ফর, যেখানেই থাকবে সবসময় এটা পরের যে নাউনটা আছে সেখানে সবসময় অ্যাকুজেটিভ হবে, ঠিক আছে? অ্যাকুজেটিভ যে আমরা পড়ছিলাম, ডেয়া যদি থাকে ডেন হয়, আইন থাকলে আইনেন হয়, কাইন থাকলে কাইনেন হয়, হ্যাঁ সেম ভাবে ডেন থাকলে ডেয়া থাকলে ডেন হয়। তো এখানে ফিড ড্যান হুন্ড, ফিউর এটা হচ্ছে একটা অ্যাকুজেটিভ প্রিপোজিশন এবং ডেয়া হুন্ডটা পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে, ডেন হুন্ড হয়েছে, ঠিক আছে? কারণ অ্যাকুজেটিভ, ফিউর থাকলে সবসময় অ্যাকুজেটিভ হবে। তো শেষের দিকে যেটা বলিস, ব্রিং এ গ্লাস ওয়াসার ফির ইন। ইন বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে কুকুরটাকে বোঝানো হয়েছে। কেন? কারণ আমরা এয়া, এই যে এয়া যদি থাকে কি হয়, ইন হয় না সেটা? আর এয়ার মানেটা কি এখানে? কুকুরটা হচ্ছে এয়া, যেহেতু সে মাস্কুলিন সেই জন্য ইন হয়েছে এখানে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করি। তো এখানে আরো একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আম, টাকা নিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? কত টাকা হয়েছে, কিভাবে হয়েছে, জিনিসগুলো নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন ডান পাশে এখানে যে জিনিসটা বলা হলো, আম, কিভাবে, যেমন আমরা রেস্টুরেন্টে গিয়েছি, ওখানে আমরা যদি জিজ্ঞেস করি আমি টাকা পে করতে চাই, কত টাকা হয়েছে, তখন তারা বলে যে, যেমন সাধারণত আমরা এটা এইভাবে বলি, আকসেন অয়রো 90 সেন্ট বলি আর কি। তো আকসেন অয়রো বলি শুরুতে, তারপরে 90 সেন্ট বলি আমরা। তো টাকাটা কিভাবে লিখি আমরা সবসময়? আগে 18 যদি থাকে, 18-র পরে যদি মানে 18 টাকা যদি বলি, 18 সরি টাকা না, 18 ইউরো যদি বলি, সেক্ষেত্রে কমা দিতে হবে আমাদেরকে, কারণ আমরা জানি জার্মানিতে আমরা যখনই কোনো কিছু বলি থাউজেন্ডকে তারা ফুল স্টপ হিসেবে দেয়, মানে ইংলিশের বিপরীতে আর কি। তো সেক্ষেত্রে আকসেন যেহেতু আছে, আকসেন হচ্ছে ইউরো, আর হচ্ছে 90 যেটা হচ্ছে সেন্ট মানে পয়সা। তো এই জন্য এখানে কেলনা বলতেছে হচ্ছে দাস মার্ক আকসেন অয়রো 90 সেন্ট, কিন্তু লিখে আছে অয়রো, কিন্তু আমরা বলবো হচ্ছে দাস মার্ক আকসেন অয়রো 90 সেন্ট অথবা আকসেন অয়রো 90। গেস্ট যদি স্টিমজো মানে কি, মানে বাকিটা আপনি রেখে দিন, ওইটা আপনার টিপস হিসেবে 20 ইউরো দিয়ে। তারপরে সে যদি বলে যে দাস মার্ক জিপসেন অয়রো 90, তখন আপনি যদি টিপস দিতে চান তাকে বলবেন হচ্ছে 9 সেন্ট, মানে তাকে 19 ইউরো দিয়েছেন, সে আপনাকে বাকি 1 ইউরো ফেরত দিবে। তো অথবা বলতে পারেন মাখেন জি বিথে 9 সেন্ট অয়রো, অথবা মাখেন জি 9 সেন্ট অয়রো বিথে, মানে আপনি 19 ইউরো রাখেন 20 ইউরো দিয়ে, মানে 1 ইউরো ফেরত দিবেন। কিভাবে বলে আমরা একটু দেখি। Gut gesagt. Trinkgeld geben. Das macht 18,90 €. Stimmt so. Das macht 17,90 €. 19 bitte. Machen Sie 19 € bitte. Danke. অলরাইট। আচ্ছা,
এবার আসি হচ্ছে আরো একটা টপিক নিয়ে আলোচনা করা, যদিও এটা খুব বেশি আইনস আপনাদের প্রয়োজন নেই, কিন্তু শিখে রাখা ভালো। সেটা হচ্ছে প্রিটেরিটুম। আমরা হাবেন এবং জাইন ভার্ব পড়েছিলাম, মনে আছে আপনাদের? হাবেন ভার্ব এবং জাইন ভার্ব। হাবেন ভার্বের কনজুগেশন কারো মনে আছে? কেউ বলতে পারবেন? ইস habe, তারপর Habe, du habt, Du hast. habst, Du hast, er, sie, es hat, wir haben, ihr habt, sie haben, sie hat, wir haben, sie ihr habt, sie haben. আচ্ছা, আর জাইন ভার্ব কি কি ছিল আমাদের? Ich bin, du bist, er, sie, es ist, wir sind, ihr seid, sie sind. জাইন ভার্ব ich bin, Du bist, er, sie, es ist, wir sind, ihr seid, sie sind. আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাইন ভার্ব এবং এটা হচ্ছে আমাদের হাভেন ভার্ব, এবং এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে? আমি হই, তুমি হও, আমার আছে, তোমার আছে, ঠিক আছে, এইভাবে। কিন্তু এখানে আরো একটা জিনিস আমাদের জানা উচিত, আমাদের শেখা উচিত, সেটা হচ্ছে পাস্ট ফর্ম যদি হয়, মানে আমি হই আর আমি হয়েছিলাম, আগের কোনো কিছু আমার আছে, ich habe ein Auto, ich habe ein Auto, আমার একটা গাড়ি আছে। যদি বলি যে আমার একটা গাড়ি ছিল, সেটা কিভাবে বলতে পারি? ঠিক আছে, আমি ফর এক্সাম্পল যদি বলি যে আমাদের দুইটা কুকুর আছে, wir haben, অথবা আমাদের একটা কুকুর আছে, wir haben einen Hund, আমাদের একটা কুকুর আছে আর আমাদের একটা কুকুর ছিল, সেটা কিভাবে বলতে পারি? সেটা তো আমরা প্রেজেন্ট দিয়ে বলতে পারবো না, তো আমাদের লাগবে হচ্ছে কি, পাস্ট ফর্ম লাগবে। এই পাস্ট ফর্মটাকে বলা হচ্ছে প্রেটেরিটুম, পাস্ট ফর্ম। ঠিক আছে, এটাকে জার্মান ভাষায় বলা হচ্ছে প্রেটেরিটুম, আগের পাস্ট ফর্ম আর কি। তো হাবেনের জন্য আমরা অলরেডি জানি হাবে দু হাস, এটা শিখেছি, কিন্তু হাবেনের প্রেটেরিটুম ফর্মটা আমাদের শিখতে হবে। সেটা কি? ich hatte, du hattest, er sie es hatte, wir hatten, ihr hattet, sie hatten। তার মানে যদি বলি যে আমার একটা গাড়ি ছিল, সেটা কিভাবে বলবো? ich Ich hatte Ich hatte eine Auto. ich hatte ein Auto। ein Auto, das Auto, ein Auto. যদি বলি যে আমাদের একটা কুকুর ছিল, সেটা কিভাবে বলবো? Wir hatten eine Hund. einen Hund, আমাদের একটা কুকুর ছিল। Einen Hund. আচ্ছা, Der Hund. সেম ভাবে যেই জিনিসটাই বলি, সবসময় আমরা যদি পাস্ট প্রেটেরিটুম ফর্ম ইউজ করতে চাই, পাস্ট ফর্ম, সেক্ষেত্রে আমাদেরকে হাটেনটা ইউজ করতে হবে। আর যদি প্রেজেন্ট ফর্ম ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে হাবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে জাইন নিয়ে। জাইন মানে হচ্ছে আমি হই, ঠিক আছে? ইস বিন আমি হই, দু বিস তুমি হও। যদি বলে যে আমি হতাম, তুমি হতে, তাহলে সেটা কিভাবে বলবো? সেটা বলার ওয়ে হচ্ছে ইস ভা, যেহেতু আর আছে এখানে, এটাকে উজ্জ্ব রেখে আমরা বলবো ইস ভা, এর ডাব্লিউ কে ভে এর মতো উচ্চারণ করি, ইস ভা, দু ভাস্ট, আরটা এখানে উজ্জ্ব থাকবে, দু ভাস্ট, er sie es war, wir waren, ihr wart, sie waren। আচ্ছা, যদি বলি যে আমি ich bin, ফর এক্সাম্পল 20 Jahre alt, আমার বয়স 20 বছর। যদি বলি ফর এক্সাম্পল আমার, না, এটা এই জায়গায় হয় না, মেক সেন্স করে না। আচ্ছা, অন্যভাবে বলি আমরা, যদি বলি যে আমার যখন 5 বছর বয়স ছিল, তখন সেটা কি আমরা ich bin দিয়ে বলতে পারবো? পারবো না, তখন বলতে হবে কি, ich war 5 Jahre alt। ঠিক আছে, আমার বয়স 5 বছর ছিল। ঠিক আছে। যদি তুমি আম, যদি বলতাম যে যেমন আমি ich bin in Aachen, আমি এখন আখেনে থাকি। যদি বলি যে আমি বনে থাকতাম, আমি বনে ছিলাম, থাকতাম, সেটা কিভাবে বলবো? ich Ich war. ich war in Bonn। ঠিক আছে। যদি বলি যে আমি প্যারিসে ছিলাম, তোমরা প্যারিসে ছিলে, কিভাবে বলবো? তোমরা প্যারিসে, Ihr wart, Ihr wart. ihr wart in Paris, তোমরা প্যারিসে ছিলে। ঠিক আছে। আচ্ছা, যদি আম, বলি যে আমরা
জুনে স্পেনে ছিলাম। ভিয়া Wir hatten আমরা ছিলাম, যদি হাটেন হয় আমাদের হেড ছিল মানে আগে ছিল। হাবেন হওয়া মানে হচ্ছে কোনো কিছু থাকা, আর হাটেন মানে হচ্ছে কোনো কিছু থেকে ছিল, থাকা কোনো কিছু। আর যদি বলে যে আমরা ছিলাম, এটা আমরা ওই waren, জায়গায় waren, wir waren, wir waren in Spain আগে হচ্ছে স্পানিয়ান, এটা পরে হবে Im Juli. ইউনি, ইন স্পানিয়ান, স্পানিয়ান। ঠিক আছে, আমরা জুনে স্পেনে ছিলাম। ঠিক আছে, যেহেতু মাস মাস থাকে সাধারণত ডেয়া, আমরা পড়ছিলাম না ডেয়া, আহ, উম, ইয়ানুয়া, ডেয়া ডিসেম্বর, ডেয়া ফেব্রুয়ার, ডেয়া উনি, ওই ডেয়া থাকার কারণে ওটা ইম হয়েছে, এখানে ডাটিভ হয়েছে। ঠিক আছে, ওই জন্য ইম ইউনি হয় সব সময়, মনে রাখতে হবে। আর দেশের আগে এখানে ইম হয় না, দেশের আগে হচ্ছে ইন। ওকে, বুঝতে পেরেছি আমরা। ওকে, এখানে আরো একটা বাড়ি কাজ আমাদের থাকবে। তাহলে আমাদের দুইটা বাড়ি কাজ থাকবে, যেহেতু আমাদের নেক্সট ক্লাস শনিবার, আমাদের আরো একটা বাড়ি কাজ থাকবে প্রেটেরিটুম নিয়ে। প্রেটেরিটুম হাবেন এবং জাইন নিয়ে দুইটা ভাবে আমাদের verb কনজুগাসিয়ন যেভাবে করি, আপনারা প্রশ্নগুলা, সরি, বাক্য তৈরি করবেন। ঠিক আছে, বাক্য তৈরি করতে পারেন, প্রশ্ন করতে পারেন চাইলে। ঠিক আছে, যেমন হাটেস ডু আইন অটো, বলতে পারি হাটেস ডু আইন অটো, তোমার কি একটা গাড়ি ছিল, একটা সেন্টেন্স। ঠিক আছে, তো এভাবে করে যখনই আপনারা এগুলা প্র্যাকটিস করবেন বাসায়, প্র্যাকটিস বাড়ি কাজটা করবেন, তখন আপনাদের চিন্তাটা মানে অনেক ব্রড হবে, যে একটা প্রশ্ন কিভাবে করতে হয়, একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, অনেক ব্রড চিন্তা ভাবনা করতে পারবেন। তো এটাও আমাদের একটা বাড়ি কাজ থাকবে। তাহলে আমাদের দুইটা বাড়ি কাজ, একটা হচ্ছে ইমেলটা লিখে, ইমেলটা যেহেতু আছে, কোথায় ইমেলটা গেল, হ্যাঁ আমি এটা দিয়ে দিব, ইমেলটা লিখে হচ্ছে আমাদের বাড়ি কাজ, আরেকটা হচ্ছে প্রেটেরিটুম নিয়ে আমাদের বাড়ি কাজ, আরেকটা থাকবে, দুইটা বাড়ি কাজ। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, আমরা চাইলে 5 মিনিটের জন্য একটা ব্রেক নিতে পারি। 12টা 15-তে আমরা আবার ব্যাক করি, কারো যদি পানি খাওয়ার প্রয়োজন হয় অথবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। 5 মিনিট পরে আমরা আবার ইয়ে করি, পরের চ্যাপ্টার থেকে শুরু করি। ঠিক আছে? ওকে ভাই আচ্ছা, ওকে, তাহলে জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে 12টা 16-তে আসবো। ঠিক আছে, ওকে।
অলরাইট, আমরা সবাই আবার ব্যাক করেছি। জি ভাই। জি ভাই। ওকে, শর্ট ব্রেক আমার মনে হয় কিছুটা হেল্পফুল, তাই না? মানে পুরো যত কিছু আমরা পড়ছি সব কিছু থেকে একটা ছোট্ট একটা ব্রেক নিলে একটা সাইন্টিফিক স্টাডিতেও প্রমাণিত হয়েছে, বিশেষ করে হচ্ছে যে কোনো পড়াশোনার পিছনে যে কোনো কিছু একটা যে কোনো একটা কাজের মাঝখানে যদি ছোট্ট একটা ব্রেক নেওয়া যায়, 5 মিনিট 10 মিনিটের ব্রেক, ওটা কিন্তু খুবই ইফেক্টিভ আর কি। কারণ হচ্ছে আমাদের ব্রেন অনেকটা স্পন্সের মতো, তো ইনফরমেশনগুলো আসলে ইয়ে করতে, অ্যাবজর্ব করতে একটু আহ, সমস্যা হয় যদি আমরা সবসময় টানা যদি পড়তে থাকি। তো এই জন্য মাঝখানে ছোট ছোট ব্রেক নেওয়াটা ভালো আর কি। আচ্ছা, বাকিরা আসছি সবাই? হ্যাঁ ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ওকে, গুড। তো এরপর আমরা প্রসিড করি এখানে। তো এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা শিখেছি, এই চ্যাপ্টারে আমরা ইমেল কিভাবে লিখতে হয় সেটা শিখেছি, এবং এই চ্যাপ্টারে আমরা শিখেছি ট্রেন পেয়ারে ভার্ব কিভাবে ইউজ করতে হয় এবং সেটার ইউজগুলো কিভাবে করতে হয়, প্রেফিক্স শেষে যায়, তারপর হচ্ছে ভ্যাব কনজুগাসিয়ন করতে হয়, সেটা আমরা শিখেছি। এবং আমরা ডাটুম নিয়ে আলোচনা করেছি, কিভাবে ডাটুম মানে ডেট বলতে হয়, নিজের জন্ম তারিখ অথবা যে কোনো তারিখ কিভাবে বলতে হয় সেটা নিয়ে আমরা করেছি। S10, SOY10, 310, FIA10, শুধু জাস্ট টেনটা যুক্ত করতে হয়। তবে কিছু জায়গায় জাস্ট একটু ব্যতিক্রম আছে, যেমন S10, যেমন আমরা বলি হচ্ছে আইনস, কিন্তু এখানে S10 বলতে হয়, দ্রিটেন বলতে হয় যদি আমরা ধ্রাই বলি। সেমভাবে জিপ টেন এবং আক টেন, এই চারটা জায়গায় একটু ভিন্ন আছে, বাকিগুলো সব জায়গায় টেন যুক্ত করি আমরা, ঠিক আছে? আর সোয়ানসিস টেন আর এবং থেকে শুরু করে আইনুন ড্রাইসিস টেন পর্যন্ত একটা এস এডিশনালি যুক্ত হয়, ঠিক আছে? কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেমই থাকবে, সোয়ানসিস টেন বলবো আমরা। কারণ এখানে সোয়ান সিস, যে সিস আছে আর এস আছে, দুইটা মিলে একসাথে সিস হয়ে যায়, তো এই জন্য আলাদা করে আমাদের ইয়ে করার এসটা উচ্চারণ করার প্রয়োজন নেই। কিন্তু লেখার ক্ষেত্রে আমরা বলবো আর কি। তবে যদিও এখানে সোয়ান সিস মানে বানান করে কেউ লিখে না, জাস্ট 21 লিখলে হয় আর কি, অথবা 20 লিখলে। তো এরপর আমরা দেখলাম হচ্ছে পার্সোনাল প্রোনোমেন, এটা আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম। তো আজকে আমরা আবার শিখলাম হচ্ছে প্রেটেরিটুম, হাবেন এবং জাইন ভার্বে প্রেটেরিটুম আমরা শিখেছি। এটার ইউজ অনেক আছে, আমরা তো মাত্র A1 আমরা শুরু করেছি। আমরা যখন আপনারা যখন A2, B1, B2 যখন পড়বেন তখন দেখবেন হচ্ছে প্রেটেরিটুম থেকে কিভাবে অন্য কিছু ইউজ করা যায়। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট আমরা এখনো পড়িনি, প্রেজেন্ট পারফেক্ট থেকে শুরু করে প্রেটেরিটুম মানে অনেকভাবে অনেক কিছু করা যায়। তো ইংলিশ গ্রামার যেরকম, অনেকটা জার্মান গ্রামারটাও কিন্তু অনেকটাই ওরকম। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে A1-এ কিন্তু সবচেয়ে বেশি গ্রামার কিন্তু আসলে পড়া হয়। তো A1-এর গ্রামার যদি আমরা সবচেয়ে বেশি যদি ভালো করে যদি বুঝতে পারি, আপনারা যেই লেভেলেই যান, আপনারা যেখানেই শিখেন, যেই জায়গায় পড়েন, নিজে পড়েন অথবা যেভাবে, সব জায়গায় দেখবেন যে এই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে আসতেছে। তো সবসময় আমি আমি এটাই সাজেস্ট করি যে জিনিসটা আপনারা পড়ছেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মুখস্থ অবশ্যই প্রয়োজন, কিন্তু বুঝে মুখস্থ করাটার মধ্যে পার্থক্য আছে অনেক। চেষ্টা করবেন বুঝে পড়ার জন্য, তাহলে মেক সেন্স করবে, তখন মজা পাবেন পড়ে। জার্মান মানে নিজেকে ফোর্স না করে একটা এনজয়মেন্টের মধ্যে যদি শিখতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমরা শুরু করবো হচ্ছে ক্যাপিটাল জি ইভেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা জিভেনে পড়বো হচ্ছে আরবাইটস আলটাগ। আরবাইটস আলটাগ মানে কি? কাজের পুরো দিন। আমরা সকালে ঘুম থেকে উঠি, আমি জানি না আপনারা কিভাবে করেন। আমার রুটিন যদি আমি বলি, সকালে ঘুম থেকে উঠে আম, মানে আমরা সবাই তো কাজে যাই, কেউ ইউনিভার্সিটিতে যাই, কারো ক্লাস থাকে, যেটাই থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে কফি থাকে সকালবেলা। কফি খাওয়াটা একটা ট্রেন মানে একটা কালচার আর কি, অনেকটা এরকম। আমি নিজেও কখনো কফি পছন্দ করতাম না, পছন্দ, কিন্তু বেশ কিছুদিন ধরেই মোটামুটি বছর খানিকের মতো সময় হয়েছে, মানে ব্ল্যাক কফি ছাড়া মনে হয় যে আসলে দিনটা আসলে শুরুই করা যায় না। আর আপনারা যারা ব্ল্যাক কফি পছন্দ করেন না, অনেকটা তিতা মনে হয়, ব্ল্যাক কফি খেতে পারেন, কারণ এটা শরীরের জন্য অনেক ভালো। সাইন্টিফিক একটা স্টাডি তো এটা উঠে আসছে, আপনি যদি কফি খান দুধ ছাড়া এবং চিনি ছাড়া, সেটা হার্টের জন্য অনেক ভালো, এবং সেটা আপনার ফ্যাট বার্ন করতে অনেক সহায়তা করে আর কি। তো এটা সাইন্টিফিক যখন এভিডেন্সও আছে, আমার মনে হয় শরীরের জন্য ভালো। আর কফি তো ডেফিনেটলি আপনার ব্রেনকে সবসময় স্টিমুলেট করে। তো এখানে এই জিনিসটা বলার কারণ কি? এই জিনিসটা বলার কারণ হচ্ছে সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, কফির একটা দোকান, ঠিক আছে? সাধারণত মানুষজন যাওয়ার সময় একটা কফি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, কাজে চলে যায়। তো এখানে কিছু আমরা আম, শুনবো, এখানে একটা রেকর্ডিং আমরা শুনবো। রেকর্ডিংয়ে বিশেষ করে
কফি কিভাবে অর্ডার করতে হয়, আমি সকালবেলা কাজে যাচ্ছি, একটা কফি লাগবে, কফি কিভাবে অর্ডার করতে, আমি তো জার্মান শিখছি ভালো, ওকে, কিন্তু কফি অর্ডার তো আমাকে জানতে হবে। বা যারা বাংলাদেশে আছেন, সেমভাবে চা কিভাবে অর্ডার করতে হয় যে কোনো দোকানে গেলে, সেটা আমরা নিজেদের মতো ট্রাই করব। তো আমরা রেকর্ডিং শুনবো, এখানে রেকর্ডিং শুনে বোঝার চেষ্টা করবো কিভাবে অর্ডারটা করতে হয়, কিভাবে গ্রুসেন করতে হয়, সুন্দরভাবে কথা বলতে, একটা ফর্মাল, একটা সুন্দরভাবে পোলাইট ওয়েতে কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। তো এখানে বলা হলো হোরেন জি ছয় গেস্প্রেসে, মানে রেকর্ডিংগুলো আবার শুনতে বলা হয়েছে এখানে। প্রথমত বলা হলো হোরেন জি ডি গেস্প্রেস, আমরা ওয়ান বাই ওয়ান যাই। অর্ডিনেন জি দেন ফটোসু, এখানে দুইটা ছবি দেওয়া হলো এবং দুইটা ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ করে। ওকে, তারপর হচ্ছে এখানে আরো আছে, এটা হচ্ছে সি, ডি এবং ই তে, ঠিক আছে। তো এখানে সর্বমোট মোস্ট প্রবাবলি, হ্যাঁ পাঁচটা, সরি, দুইটা না পাঁচটা রেকর্ডিং এখানে শোনা হবে। তো প্রথমটাতে দেখতে পাচ্ছি আমরা একটা কফির দোকান, দ্বিতীয়তে দেখতে পাচ্ছি একটা ট্রেন স্টেশন, সে সম্ভবত ট্রেনের টিকিট কিনছে। থার্ড দেখতেছি, জানি না, দুজন কথা বলতেছে। তারপর হচ্ছে ফিয়েতে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা সহ খেলতেছে। পাঁচে দেখতেছি একটা ডেলিভারির কিছু আর কি। তো আমরা রেকর্ডিংটা শুনে বোঝার চেষ্টা করি কোনটার সাথে কোনটা ম্যাচ করে। অলরাইট, ফার্স্ট সেশন ছয় আইন্স। ওকে, Gespräch 1. Guten Morgen. Morgen. Einen Kaffee zum Mitnehmen, bitte. Groß oder klein? Groß. Alles klar. Das macht dann 3,60 Euro. Hier, bitte. Haben Sie keinen Zucker? Doch, hier steht er. Ah, danke. এটা কোনটা হবে? কোন ছবির সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? এবার হাতে ম্যাচ করে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কফি নিয়ে কথা বলতেছে। হুম হুম, সেকেন্ডটা শুনি আমরা। Gespräch 2. Morgen, Adnan. Hallo Laura. Wie geht's? Danke, gut. Und dir? Auch alles gut. Sehen wir uns später? Klar, wir haben einen Termin bei der Firma Pol. Ja, stimmt. Um 3. Dann bis später. Bis dann. Ich hole dich ab. Super. কোনটা হতে পারে? সেতে হতে পারে, কারণ তারা দুজন হচ্ছে কলিগ। কি মনে হচ্ছে? সি। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হবে সিতে, কারণ তারা কলিগ, তো দুজন একজন একজনের সাথে কথা বলতেছে। ওকে, তারপরটা। Gespräch 3. Hallo. Guten Morgen. Sind Sie Herr Demir? Ja, genau. Adnan Demir. Ich habe ein Paket für Sie. Können Sie bitte hier unterschreiben? Natürlich, gern. Und hier Ihr Paket. Dankeschön. Und einen schönen Tag noch. Tschüss. দিতে হবে এ। হুম। Gespräch 4. Entschuldigung, Ja, bitte. können Sie mir vielleicht helfen? Ich brauche ein Ticket zum Hauptbahnhof. Zum Hauptbahnhof. Sie brauchen ein Ticket für eine Zone. Das kostet 1,80 Euro. Alles klar, danke sehr. Bitte sehr. B. বি। 4 নম্বর। Gespräch 5. Hi Rita. Morgen, Adnan. Hallo, Elias. Komm rein. Du Rita, ich hole Elias heute etwas später. Kein Problem. Wir haben ja bis 6 geöffnet. Super. Ich denke, ich bin so um 5 Uhr da. Alles klar? Dann bis später. Tschüss Rita. Viel Spaß, Elias. এটা হবে কি? D. এটা হচ্ছে এই বাচ্চাটা। গুড। ওকে, অলরাইট। তো এখন আমরা শুরুতে যেটা বললো যে কাফে নিয়ে একটা ছবি দেওয়া হলো, এখানে বলা হলো হোরেন জি সোয়াই গেস্প্রেশে নখ আইনমাল, দুইটা রেকর্ডিং আবার শুনতে বলা হয়েছে, এ ওয়ান এবং টু। ব্রিঙ্গেন জি জি ইন ডি ইন রিস্টিকে রাইনফোলগে, ব্রিঙ্গেন জি বলতে এখানে বলা হলো যে আপনাকে বলা হয়েছে ব্রিঙ্গেন জি, ঠিক আছে, কিন্তু এই জি দিয়ে কি বোঝানো হয়েছে, কেউ বলতে পারবেন?
এইচডি দিয়ে বোঝানো হয়েছে এই যে রাইনফোল্ডের জন্য যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে বলা হচ্ছে দে দিয়ে বোঝানো হয়েছে, তাদেরকে এই ইনফরমেশনগুলোকে দেওয়া হয়েছে, এই জন্য দুইটা জি আছে এখানে। ঠিক আছে। ইন দি রিস্টিকে রাইনফোল্ডে, রাইনফোল্ডে মানে হচ্ছে সাধারণত পাশাপাশি একটার পর একটা যখন থাকে এগুলোকে রাইনফোল্ডে বলা হয়, যেমন রাইন হয়জা বলা হয়, যেমন জার্মানির বেশি অনেক বাড়ি আছে কিন্তু একটার সাথে একটা লাগানো, একটার পর একটা একটার পর একটা। আমাদের দেশে কিন্তু এরকম না, যার যে জায়গায় ওই জায়গায় মানুষজন বাড়ি করে, কিন্তু এখানকার সিস্টেমটা হচ্ছে কিছু কিছু বাড়ি একটার সাথে একটা থাকে আর কি, ওইগুলোকে হয়জা বলা হয়। আর একটার পর একটা কোনো কিছু বলা হয় রাইনফোলকে বলা হয়। তো গেসপ্রেস আইনসে আইনে কি বলা হয়েছে এখানে, শুরুতে দেওয়া হলো গুটেন মর্গেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। তো এরপরে কনভারসেশন কি হয় সেটা আমরা এখান থেকে 1 2 3 করে আমরা সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যেমন আমি গেলাম ওখানে গিয়ে আমি গুটেন মর্গেন বললাম, যেখানেই যাই আমি যেই জায়গায় যাই আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রুসেন করতে হবে। আমি গিয়ে যদি বলি যে ich brauche ein Kaffee bitte, অথবা ich brauche einen Kaffee বললাম, ওই ব্যক্তিটা, এটা হচ্ছে ইমপোলাইট, এই জিনিসটা বলা যাবে না। যেখানে যাব যে কারোর সাথে কথা বলবো একটা গ্রুসিং করতে হবে সব জায়গায়, মনে রাখবেন। সেটা জার্মানিতে হোক বাংলাদেশে হোক, বাংলাদেশে হলে আমরা সালাম দিয়ে কথা বলি অথবা এক্সকিউজ মি বলি, অথবা অন্য ধর্মের হলে আমরা বলি যে নমস্কার বলি, আদা বলি, যেভাবে একটা ফর্মাল হয়ে থাকেন এখানেও সেমভাবে গুটেন টাগ বলবেন, গুটেন মর্গেন বলবেন, গুটেন আবেন বলবেন। তখন বলবেন হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, যদি প্রশ্ন থাকে বলবেন ich habe eine Frage, অথবা কিছু কিনতে চাইলে তখন বলবেন যে ich möchte bitte das haben। এইভাবেই কিন্তু সুন্দর করে জার্মানটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমাদের লাইফে। আচ্ছা, আমরা শুনি তাহলে এটা। Nummer 1. Gespräch 1. Guten Morgen. Morgen. Einen Kaffee zum Mitnehmen, bitte. Groß oder klein? Groß. Alles klar. Das macht dann 3,60 €. Hier, bitte. Haben Sie keinen Zucker? Doch, hier steht er. Ah, danke. বুঝতে পারছি আমরা কনভারসেশন গুটেন মর্গেন, শুরুতে সে দিল মর্গেন, einen Kaffee zu mitnehmen bitte, einen Kaffee একটা কফি, zum mitnehmen, zum mitnehmen মানে হচ্ছে সাথে করে নিয়ে যাব, টেক অ্যাওয়ে প্লিজ। তখন সে জিজ্ঞেস করলো গ্রোস অর ক্লাইন, বড় নাকি ছোট? তখন সে বললো যে গ্রোস, বড়। বলে যে আলাস্কা, ঠিক আছে, das mag dann 3,06 €। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ওকে, বাকিরা কথা শুনতেছেন আমার? ভাইয়া সাউন্ড কমে গেছে জি এখন। ভাইয়া। ওকে, কথা শোনা যায় এখন? ক্লিয়ার। ওকে। আচ্ছা, যাই হোক, শুরুতে যেটা বললো গুটেন মর্গেন, সে বললো যে গুটেন মর্গেন আইনেন কাফে সুমিত নেমেন মানে হচ্ছে টেক অ্যাওয়ে, সাথে করে নিয়ে যাব। তখন আবার দোকানদার জিজ্ঞেস করলো গ্রোস অর ক্লাইন, ছোট নাকি বড়? তখন বললো গ্রোস, বড়। বলে আলাস ক্লা, ঠিক আছে, দাস মাক ডান 3,60 €, এটার দাম হচ্ছে 3,60 €। বললো যে হিয়া বিটে, এই যে টাকা নিন, হাবেন যে খাইনেন সুকা, কারণ এটা হচ্ছে ডেয়া সুকা, কাইনেন সুকা হয়েছে আকুসাটিভ। ডখ, ডখ মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই, হিয়ে স্টেট, হিয়ে স্টেট ইয়া মানে এখানে আছে। ইয়া কেন হয়েছে এখানে, কারণ দেয়া সুকা, এই জন্য এয়া সুকা হয়েছে, বোঝানো হলো এয়া, পার্সোনাল প্রোনোমেন। তারপরে বললো যে ডাঙ্কে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এভাবেই একটা কনভারসেশন আমাদেরকে করতে হবে, যারা আমরা জার্মানিতে আছি, আমাদের স্টুডেন্ট হিসেবে যারা আছে, অথবা স্টুডেন্ট আমাদের, আমরা ম্যাক্সিমামে কিন্তু আমাদের সবারই কিন্তু জব করতে হয়। তো অনেকেই একটা বিশাল একটা পোর্শন কিন্তু আমরা কাজ করি হচ্ছে, বিশেষ করে হচ্ছে গ্যাস্ট্রোনমিতে। ঠিক আছে, যেমন কোনো কফি শপ, কোনো রেস্টুরেন্ট, অথবা কোনো খাবার রিলেটেড কোনো কিছুতে আমরা ম্যাক্সিমাম ইয়ে করি। তো সেখানে আমাদের এই কনভারসেশনগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু এগুলো প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সোয়াইটে আমরা শুনবো। ঠিক আছে, গেসপ্রেস সোয়াই, সেম ভাবে যে জিনিসটা বলছি আমরা, আম, আগের কনভারসেশন যেটা করলাম এটা সেকেন্ড টাইম এটা ইয়ে করব, 1 থেকে 8 পর্যন্ত যেটা হোক আমরা নাম্বারিং করব। Gespräch 2. Morgen, Adnan. Hallo Laura. Wie geht's? Danke, gut. Und dir? Auch alles gut. Sehen wir uns später? Klar, wir haben einen Termin bei der Firma Pol. Ja, stimmt. Um 3. Dann bis später. Bis dann. Ich hole dich ab. Super. ঠিক আছে, তো এটা সেই তার ইয়ের সাথে কথা বলতেছিল, কলিগের সাথে কথা বলতেছিল, মর্গেন আদনান গুড, মানে সে জানালো, তখন বলছে হ্যালো লারা, ভিকেস কেমন আছো? তখন সে বললো যে ডাঙ্কে গুড উন্টিয়া, এবং তুমি কেমন আছো? বললো যে আলস গুড, মানে আমারও ভালো আছে, জেন বি উনস স্পেট, আমরা কি আমাদের কি পরে দেখা হবে?
বলে যে হ্যাঁ অবশ্যই আমাদের একটা টার্মিন আছে বাই দ্য ফির্মা ফোল, কোম্পানি ফোল নামে একটা কোম্পানির সাথে আমাদের একটা টার্মিন আছে। বলছে হ্যাঁ ইয়া স্টিমড, ইয়া স্টিম মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই, আচ্ছা ঠিক আছে। উমদ্রায় 3টা বাজে, ডান 20 বেটা, ঠিক আছে 3টা মানে পরে দেখা হবে। বলে যে 20 ডান, ততক্ষণ পর্যন্ত দেখা হবে। ইস হোলে ডিশ আপ, এই যে আপ হোলেন আমরা পড়ছিলাম না, আপ হোলেন এটা কি একটা ট্রেন বেয়ারে বা আপ হোলেন, তো আপ হোলেন আম, যেহেতু বলে এখানে ইস হোলে ডিশ আপ, আপ যেহেতু প্রেফিক্স শেষে বসছে, বলে যে ঠিক আছে জুপা। অলরাইট, habt ihr noch etwas Fragen? কোনো প্রশ্ন? ওকে, আমরা পড়তে পারবো নাকি এতটুকু পর্যন্ত থাকবে? আচ্ছা পড়ি তাহলে আমরা, ঠিক আছে। পড়তে পারবো ভাইয়া। জি ভাইয়া, আমরা পড়ি, হ্যাঁ। পড়তে পারবো, হ্যাঁ। ওকে, আরেকটু পড়ি, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট 10 থেকে 15 মিনিট আশা করি এটা শেষ করতে পারবো আমরা। আচ্ছা, তো এই চ্যাপ্টারটাতে আমরা যে জিনিসটা আম, শুরু করলাম, এবং আরো একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে কিভাবে এতদিন পর্যন্ত আমরা জানলাম, এতক্ষণ পর্যন্ত শিখেছি একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, সেটা কিভাবে দুইটা সেন্টেন্স আমরা লিখবো, ছোট ছোট দুইটা সেন্টেন্সকে একসাথে করব। কিভাবে একসাথে করব, এই যে বললাম যে এটা দুইটাই জাস্ট দুইটাই মেন সেন্টেন্স, কিন্তু ছোট্ট কিছু ওয়ার্ড দিয়ে, ছোট্ট কিছু ব্রিজ দিয়ে দুইটাকে একসাথে করতে পারবো। সেটা কিভাবে, সেটা আমরা করতে পারবো হচ্ছে, যেমন ফর এক্সাম্পল যদি দেখি একজন ব্যক্তির কথা বলা হলো লাউরাস প্র্যাকটিকুম, তার নাম হচ্ছে লাউরা। মাইন প্র্যাকটিকুম ইন কোলন, তার মানে ইন্টার্নশিপ কোলনে। তো সে বললো যে এনলিশ বিনিশ ইন কোলন, শেষ পর্যন্ত, এনলিশ মানে হচ্ছে ফাইনালি, ফাইনালি আমি কোলনে। উন্ড মাখি ইয়া ইন প্র্যাকটিকুম, প্র্যাকটিকুম মানে হচ্ছে ইন্টার্নশিপ, সে একটা ফাইনালি ইন্টার্নশিপ করছে। ডাস লেবেন ইস্ট হিয়ার আন্দার্স আলস ইন জেবিলা, তার এখানকার জীবনটা, ডাস লেবেন মানে হচ্ছে লাইফ, এখানকার জীবনটা বিসিএন ডিফারেন্ট, মানে জেবিলা, জেবিলা হচ্ছে স্পেনের একটা শহরের নাম। ডাস ভেট আও মানে ওয়েদার, ডাস ভেটা মানে কি ওয়েদার, ওয়েদারও ভিন্ন। Die Firma ist klein, aber es ist immer viel los. কোম্পানিটা ছোট, কিন্তু এখানে viel los মানে হচ্ছে অনেক কাজ এখানে। Ich muss ich muss schon 7:30 da sein. 7:30টায় আমাকে সবসময় ওখানে থাকতে হয়। Das ist nicht leicht für mich. এটা আমার জন্য ইজি না। লাইট মানে হচ্ছে কি লাইট, মানে ইজি না আর কি বলা যায়। 10 10টা বাজে trinken meine Kollegen und ich zusammen Kaffee. 10টা বাজে আমি এবং আমার কলিগ মিলে আমরা কফি পান করি। সুজামের মানে হচ্ছে টুগেদার, আমরা একসাথে কফি পান করি। অথবা অদা, অদা মানে হচ্ছে অথবা। ich mache allein Pause, allein মানে হচ্ছে অ্যালোন, আমি পাউজে, পাউজে মানে কি ব্রেক, আমরা বলি না ব্রেক, আমরা একটু আগে 5 মিনিটে ব্রেক নিয়েছি না, ওটাকে বলা হচ্ছে পাউজে। ইংলিশে হচ্ছে পজ করা, পজ মানে হচ্ছে একটু পজ করতেছি আবার শুরু করবো, কিন্তু জার্মানে আমরা এটাকে উচ্চারণ করি হচ্ছে পাউজে। Das ist auch schön, এটাও অনেক সুন্দর। তো এই লেখাটাতে আমরা যে কি শিখলাম, এখানে শেখার কি আছে, শেখা হচ্ছে যেমন এনলিশ বিনিশ ইন কোলন, আমি শেষ পর্যন্ত, ফাইনালি আমি কোলনে। und mache ich ein Praktikum und, মানে এই দুইটা সেন্টেন্সটা কিন্তু und এর মাধ্যমে তারা একসাথে করেছে। কিভাবে সেটা এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যেমন ich bin in Köln, ich mache ein Praktikum, যেমন আমি বলতে পারি ich bin Osman, full stop, ich bin for example 30 Jahre alt, ich wohne in Aachen. বারবার ইশ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ বলা যায়, ডেফিনেটলি কারেক্ট, বাট খুব একটা আম, সুন্দর দেখায় না। তো সেটাকে আমরা এভাবেও করতে পারি, দুইটা সেন্টেন্সকে একসাথে করতে পারি, ইশ বিন ওসমান উন্ড, জাস্ট একটা ওয়ার্ড দিয়ে, উন নামে একটা, উন মানে কি, উন মানে হচ্ছে এন্ড, ঠিক আছে। অরা মানে হচ্ছে অর, আবা মানে হচ্ছে বাট, ঠিক আছে। এই তিনটা ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু দুইটা সেন্টেন্সকে একসাথে করতে পারি। Ich bin Osman und ich bin 30 und আর বলতে হবে না und bin 30 Jahre alt, যেহেতু ইশ আছে এখানে বিন বললে হবে। এভাবেও বলতে পারি und wohne in Aachen, মানে তিনটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স করেছি কিভাবে, জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে।
কিভাবে? উন দিয়ে। ঠিক আছে, তো সেম ভাবে অরা মানে হচ্ছে অথবা, আবা মানে হচ্ছে বাট। আচ্ছা, আম, সঙ্গীত ভাইয়া পড়বেন এই প্রথম যে জিনিসটা আমি এক্সপ্লেন করলাম, এই জিনিসটা একটু পড়েন, ট্রান্সলেট করে দেন সবার জন্য। সঙ্গীত ভাইয়া পড়বেন। জি ভাইয়া পড়তেছি। Ähnlich bin ich in Polen und mache hier ein Praktikum. Mhm. Das Leben ist ganz anders als in Sevilla. Das Wetter auch. Die Firma ist klein, aber es ist immer viel los. Ich muss schon um 7:30 da sein. Das ist nicht leicht für mich. Um 10 trinken meine Kollegen und ich zusammen Kaffee. Oder ich mache allein Pause. Das ist auch schon. Das ist auch schon, এটা অর্থটা কি ভাইয়া বলতে পারবেন? ট্রাই করতেছি। ফাইনালি আমি কোলনে এসেছি Mhm. এবং মাখে হিয়া ইন প্র্যাকটিকুম, আমি একে ইন্টার্নশিপ করছি। Mhm. Das Leben ist ganz anders. আমি হচ্ছে is ganz anders, এটা কিভাবে গানস গানস মানে হচ্ছে টোটালি, টোটালি লাইফ হচ্ছে এখানে একদম টোটালি ভিন্ন। টোটালি ডিফারেন্ট ফ্রম সেভিলা, হুম। মানে ফ্রান্সের সেভিলা থেকে লাইফ এখানে টোটালি ডিফারেন্ট। দাস ওয়েদার অলসো। দি হুম। ফির্মা ইজ ক্লাইন, দ্য কোম্পানি আমি যেটাতে কাজ করি সেটা খুবই ছোট। আবা এস ইস ইমা ফিয়েল লস, বাট এখানে অনেক কাজ। হুম। Ich muss schon, ich muss schon um 7:30 da sein. da sein ভাইটা জানি না আসলে কি। হাল আট মানে কত? কি? 7:30। 7:30। দা মানে হচ্ছে ওখানে, ও জাইন, আমাকে জাইন ওখানে মানে ওখানে থাকতে। 7:30টার সময় থাকতে হয়। হ্যাঁ। বাট এখানে ভাই শোনটা কেন আসছে? ওর সময় শোন শুন বলতে এখানে বলা হলো যে আম, মানে একটা শুন হচ্ছে এখানে শুন শোন বিরতি। মানে হ্যাঁ umlaut সহ যেটা সুন্দর। সাধারণত বলা হচ্ছে মানে ওইটা জিনিসটা কিছু একটা করতে হয়, মানে এটা স্পেসিফিক বলে যে এটার কোনো অর্থ স্পেসিফিক ভাবে বলা যায় না। যে আমি বলা, ফর এক্সাম্পল আমি যদি বলি ইস হাব শুন ডাস গেমাক্ট, মানে আমি অলরেডি করে ফেলেছি এটা। শুন গেমাক, শুন গেমাক মানে এটা অলরেডি হয়ে গিয়েছে, করে ফেলেছি। এই জায়গায় শুন মানে একটা অনেকটা বলা যায় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যে এটা আমি করে ফেলেছি। তো এটা একটু স্ট্রংলি জিনিসটা বোঝানোর জন্য শুনটা ইউজ করা হয় সাধারণত। আচ্ছা, তো এখানে কোনো umlaut নাই। হুম। das ist nicht leicht für mich. এটা ওর জন্য ইজি না, লাইস্ট মানে হচ্ছে লাইট মানে আহ, সহজ না। সহজ না আর কি, হ্যাঁ। দিস ইজ এটা আমার জন্য সহজ না। উমজেন ট্রিঙ্কেন মাইন সেট, মানে তাই মনে কোলেগেন রাখতে হবে। সেটকে কি উচ্চারণ করি? এস, এস কে কি? সেন, হ্যাঁ। Set। তাহলে আবার বলো। ওমসেন ট্রিঙ্কেন মাইনে কলেগেন, আমি আহ, আমার কলিগদের সাথে ড্রিঙ্ক করি। অ্যান্ড ইস জুজামেন আবার বলেন। ইস সুজামেন জানেন, এক্স্যাক্টলি। ইস হুম। সুজামেন কাফে, এবং আমরা হচ্ছে একসাথে কফি খাই। অর্ডার ইস মাখে আইলাইন পজে, মানে আমার ব্রেকের সময়, বিরতির সময়। দাস হুম। ইজ আউকশন, এটা খুবই পছন্দের। এটা অনেক নাইস, যাই গুড। আচ্ছা, এবার আসি হচ্ছে পরেরটা। আম, তো যে জিনিসটা দেখলাম এখানে আরেকটা জিনিস শেখার কি আছে, যেমন সেন সে বললো ট্রিঙ্কেন মানে কলিগেন, দিয়ে দুইটা সেন্টেন্সকে একসাথে করে ফেলছে। আবার মানে দুইটা সেন্টেন্সকে একসাথে করে এটা হচ্ছে একটা সেন্টেন্স। অডা মানে সে বলে যে আমি এবং আমার কলিগ মিলে আমরা 10টা বাজে কফি পান করি। অথবা ইস মাখে অ্যালাইন হাউসে, অডা দিয়ে মানে এটার বিপরীতে সে বলছে অথবা আমি একা করি, তার মানে তিনটা সেন্টেন্সকে সে তারা একসাথে করতেছে কি দিয়ে? জাস্ট দিয়ে এবং অরা দিয়ে। এটা হচ্ছে আমাদের এখান থেকে শেখার বিষয়। ঠিক আছে, তো আমরা কেন পড়তেছি এটা? এটা পড়ার কারণ কি? দুইটা কারণ। ভোকাবুলারি শিখলাম, কিভাবে রিডিংটা আমাদের ইমপ্রুভ করবো সেটা শিখলাম, প্লাস অডা উন্ড আবা এই তিনটা জিনিসের কিভাবে ইউজটা করতে হয় সেটা আমরা শিখতেছি। আচ্ছা, তারপর হচ্ছে am Vormittag haben wir oft Besprechungen। Besprechungen মানে হচ্ছে মিটিংস। Besprechungen আমাদের দুপুরের আগে Vormittag আমাদের প্রায় সময় মিটিং থাকে। তারপর হচ্ছে die Besprechungen sind interessant, মিটিংগুলো অনেক ইন্টারেস্টিং। und meistens auch lustig। lustig মানে হচ্ছে ফানি। মাঝে মধ্যে এগুলো হচ্ছে মানে ম্যাক্সিমাম, মোস্টলি মানে হচ্ছে মোস্টলি, meistens মানে হচ্ছে মোস্টলি, এগুলো হচ্ছে ফানি।
মাইনে শেফিন, শেফিন মানে হচ্ছে মহিলা বস, আর ডিয়ার শেফ মানে হচ্ছে পুরুষ বস। Meine Chefin und meine Kollegin sind sehr nett. আমি আমার কলিগ এবং আমার মহিলা বস তারা খুবই নাইস। নেট মানে হচ্ছে নাইস। এক্লেয়ারেন ফিল এবং অনেক এক্সপ্লেইন করে। এক্লেয়ারেন মানে হচ্ছে টু এক্সপ্লেইন। নতুন নতুন শব্দ শিখতেছি, এগুলো কাইন্ডলি একটু লিখে রাখবেন, ঠিক আছে? অনেক এক্সপ্লেন করে। আবার মানসমাল, এই যে প্রশ্ন করলো এতক্ষণ পর্যন্ত যত কিছু বললো উন দিয়ে দুইটা সেন্টেন্সকে একসাথে করেছে, কিন্তু এবার আসছে হচ্ছে আবার। আবার মানে হচ্ছে যদিও, মানে বাট। Manchmal haben sie keine Zeit für meine Fragen. মাঝে মাঝে তাদের কোনো সময় থাকে না আমার প্রশ্নের জন্য। তো ich muss oft fragen, আমাকে প্রায় সময় প্রশ্ন করতে হয়। was bedeutet das? Bedeutung মানে হচ্ছে মিনিং, মিনিং, এটা মানে কি? Oder অথবা wie mache ich das? অথবা আমি সেটা কিভাবে করি? Ich kann schon viel alleine machen, আমি অনেক কিছু একা করতে পারি, aber leider noch nicht alles, কিন্তু সব কিছু করতে পারি না। এই যে aber দিয়ে দুইটার ভিন্ন জিনিস উল্লেখ করা হয়েছে। und mache auch Fehler, Fehler মানে হচ্ছে মিস্টেক্স, আমি মাঝে মধ্যে ভুলও করি। Ich telefoniere mit Kunden, কুন্ডের মানে হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলি ফোনে। oder অথবা কম্পিউটারে কাজ করি, মানে আমি হয়তো এটা করি না হয় এটা এটা করি। এই দুইটা জিনিসকে একসাথে করার জন্য oder ইউজ করছে তারা। Die Computerarbeit finde ich nicht toll, toll মানে হচ্ছে এটা ভালো মনে হয় না তার কাছে, পছন্দ না। আবার telefoniere ich gern, আবার কিন্তু আমার কথা বলতে ফোনে ভালো লাগে। আচ্ছা, এটা কে পড়বেন? কার পড়তে ইচ্ছা? আমি আচ্ছা, হ্যাঁ, পড়েন। Am Mittag haben wir oft Besprechungen. Mhm. Die Besprechungen sind interessant und meistens auch lustig, Mhm. oder? Meine Chefin und meine Kollegen করার sind চেষ্টা sehr করেন nett. বা একসাথে ট্রান্সলেটটা করে ফেলেন। Am Vormittag haben wir oft Besprechungen. মানে আমাদের ফরমিটাগে মানে বেশিরভাগ মিটিং থাকে। Mhm. ফরমিটাগ মানে তো দুপুরে না, দুপুরের পরে। দুপুরের আগে। আগে, ফর মানে আগে। তারপর die Besprechungen sind interessant und meistens auch lastig. মিটিং গুলা সবসময় কি অনেক ইন্টারেস্টিং হয় এবং মোস্টলি লাস্টিক মানে কি বলছিলেন? লুস্টিশ মানে হচ্ছে ফানি। এবং ফানি হয়। Meine Chefin und meine Kollegen sind sehr nett. আমার বস, মহিলা বস এবং আমার কলিগরা অনেক মানে গ্রেট, Mhm. মানে ভালো। und erklären viel, মানে erklären করে মানে এক্সপ্লেইন করে অনেক। Mhm. Aber manchmal haben sie keine Zeit für meine Fragen. আর অনেক সময় তাদের আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকে না। Mhm. Ich muss oft fragen, মানে আমি বেশিরভাগ সময় কি করি, প্রশ্ন করি। Mhm. Was bedeutet das? মানে এটার মানে কি? Mhm. Oder wie mache ich das? অথবা আমি এটা কিভাবে করতে পারি? Mhm. Ich kann schon viel allein machen. এবং আমি একা অনেক কিছু একা করতে পারি। Mhm. আবার লাইদা নট নিস্ট আলেস, কিন্তু আবার মানে আনফরচুনেটলি অনেক কিছু না Mhm. করতে পারি না অনেক কিছু। und ich mache auch Fehler, এবং আমি অনেক মিস্টেকও করি। Mhm. Ich telefoniere mit Kunden oder arbeite am Computer. আমি কাস্টমারদেরকে কল করি এবং কম্পিউটারে কাজ করি। অথবা oder মানে হচ্ছে অথবা অথবা। ওটা মানে অথবা কম্পিউটারে কাজ করি। Die Computerarbeit finde ich nicht so toll. মানে এই কম্পিউটারের কাজে আমি মানে তার তেমন ভালো লাগে না, খুব great বেশি করি ভালো না। লাগে না। হ্যাঁ, ভালো লাগে না। আবার ich telefoniere gern, মানে আমি টেলিফোনে ভাল লাগে, মানে কাজ করতে টেলিফোনে। জ্যাগুট, খুবই চমৎকার আপনার প্রোনাউন্সিয়েশন ছিল এবং ট্রান্সলেশন খুবই অ্যাকুরেট ছিল। জ্যাগুট।
আচ্ছা, এরপরে হচ্ছে meine Chefin nimmt mich auch zu Kunden mit। এই যে mitnehmen, mitnehmen মানে কি? mitnehmen কোনো কিছু সাথে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রেন বেয়ারে ভার্ব। তো তার মহিলা বস তাকে কাস্টমারদের কাছেও নিয়ে যায়। das finde ich super। এটা আমার কাছে অনেক মানে গ্রেট মনে হয়। und da ওখানে lerne ich viel, আমি ওখানে অনেক কিছু শিখি। am Wochenende উইকেন্ডে gehe ich zum Club Espanol। আমি ক্লাব এসপানলে আমি যাই উইকেন্ডে। dort sprechen wir Deutsch und Spanish। ওখানে আমরা জার্মান এবং স্প্যানিশ কথা বলি। die Leute sind super nett। লোকজন ওখানে অনেক নাইস। wir sehen zusammen Filme und singen Lieder। লিডার হচ্ছে একটা গানের ইয়ে আর কি, কিছু টাইপ থাকে না ওইরকম আর কি। লিডে তারা গান গায় অথবা একসাথে তারা মুভি দেখে। অথবা একসাথে রান্না করে। Ich möchte noch ganz lange hier in Köln bleiben। সে আরো অনেক লম্বা সময় ধরে কোলনে বসবাস করতে চায়। অলরাইট, এটা কে পড়বেন? আপুদের মধ্যে একজন পড়েন। ফাতেমা আপু পড়েন দেখি। Meine Chefin nimmt mich auch zu Kunden mit। হুম আমার মহিলা বস আমাকে কাস্টমারদের সাথে দেখা হুম করাতে নিয়ে যায়। Das finde ich super und da lerne ich viel। হুম আমি এটি খুব পছন্দ করি এবং অনেক কিছু শিখতে পারি। Am Wochenende gehe ich zum Club Spano। আমি ছুটির দিনে ক্লাবে যাই, যার নাম স্পানো। হুম Dort sprechen wir Deutsch und Spanish। আমরা সেখানে ডয়েচ এবং স্প্যানিশ ভাষায় কথা বলি। হুম Die Leute sind super nett। হুম সেখানে মানুষগুলো খুবই ভালো। Wir sehen zusammen Filme, singen Lieder oder kochen zusammen। আমরা একসাথে ফিল্ম দেখি, গান গাই অথবা রান্না করি। হুম Ich möchte noch ganz lange in Polen bleiben। আমি আরো অনেক দিন এখানে থাকতে চাই, পোল্যান্ডে থাকতে চাই। গানস লাং, লং লম্বা সময় ধরে সে কোলনে। লম্বা সময় ধরে এখানে থাকতে চাই। জ্যাগুড, জ্যাগুড আপু খুবই চমৎকার আপনার প্রোনাউন্সিয়েশন ছিল এবং খুবই সুন্দরভাবে ট্রান্সলেট করেছেন। শুন, আচ্ছা যাই হোক, এটা আপাতত আমাদের আজকে এতটুকু পর্যন্ত থাকবো। তো আজকে আমরা কি শিখলাম? সামারি আজকে আমরা শিখলাম হচ্ছে ইমেল কিভাবে লিখতে হয় এবং ইমেলের ফর্মাল ওয়ে ইনফর্মাল ওয়ে কিভাবে লিখতে হয়, কোন কোন জিনিসগুলো মাথায় রেখে একটা টেমপ্লেট আমরা সাজিয়েছি, সে টেমপ্লেটটা আমরা পড়েছি। টেমপ্লেট অনুযায়ী কিভাবে একটা ইমেল পরীক্ষা আপনারা লিখবেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, তাই না? যদি কারো প্রশ্ন থাকে আস্ক করবেন, সমস্যা নেই। তবে যদি বুঝতে সমস্যা হয়, এটা আবার একটু কাইন্ডলি দেখবেন ভিডিওটা, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল করলাম, এই যে আবা মানে এই যে দুইটা বাক্যকে যখন কানেক্ট করে কমা কিন্তু থাকবে, এটা কি সবসময় কি আগে কমা হবে? হ্যাঁ আবার থাকলে কমা দিতে হবে, কিন্তু অন্য দুইটা জায়গাতে কমা থাকবে না। আর যদি ভাইয়া আমি এই কমাটা না দিই তাহলে এটা কি ভুল? হ্যাঁ ভুল, কমা দিতে হবে আপনাকে এখানে। মানে পঙ্ক্ত মিনুস হবে এরকম, এই একটা মিনুস ইয়ার জন্য। এক্স্যাক্টলি হবে। তো যেখানে কমা দেওয়ার প্রয়োজন ওখানে কমা দিতে হবে। যেমন আমি আপনাদেরকে বলেছি এই শফে কমা দিতে হবে, মেনশন করে দিয়েছি, এই জায়গায় কমাটা দিতেই হবে, না হলে এটা ভুল হিসেবে ধরা হবে আর কি। তো আমরা সেটা শিখলাম, ইমেলটা কিভাবে করতে হয় সেটা শিখলাম। ইমেলের পাশাপাশি প্রেটেরিটুম হাবেন জাইন ভার্ব সেটা শিখলাম, সেটার একটা বাড়ি কাজ দিয়েছি, একটা ইমেল আপনাদের বাড়ি কাজ দিয়েছি। যে যাদের এখনো আশা করি সমস্যা হওয়ার কথা না, আমরা যেভাবে এক্সপ্লেন করেছি আজকে পড়েছি, ইমেল ক্লিয়ার থাকার কথা। জাস্ট টেমপ্লেটটা মাথায় রাখবেন সবাই যারা A1 পরীক্ষা দিবেন। যেভাবে আসুক মাথায় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে ফর্মাল নাকি ইনফর্মাল। ফর্মালে থাকলে কোন কোন জিনিসটা, ইনফর্মালে থাকলে কোন কোন জিনিসটা, কোন সেন্টেন্সটা কখন হবে, কোন সেন্টেন্সটা কখন হবে না। ঠিক আছে, কমন কিছু সেন্টেন্স আছে, জিনিসগুলো মাথায় রাখবেন। পরীক্ষায় ওভাবে যদি লিখেন, আমি আশা করি মানে ফুল মার্কস আপনি পাবেন এখানে। কারণ যে সেন্টেন্সগুলো আমি আপনাদের জন্য লিখেছি সেটা আম, খুবই হাই লেভেলের সেন্টেন্স আর কি, ভালো সেন্টেন্স। তো ওই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে মডেল টেস্টগুলো দিয়েছি, অ্যান্সারটা দেখবেন না, অ্যান্সারটা না দেখে জাস্ট ওটা আগে লিখবেন, কোথাও লিখে নিজে নিজে ট্রাই করবেন।
তা না হলে আপনি ইমপ্রুভ করতে পারবেন না। পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হলে নিজের জন্য নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হলে আগে অ্যান্সার দেখাতে প্রয়োজনে যেভাবে আমি আপনাকে প্যাটার্নটা দেখেছি প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন আগে, ওটা মাথায় রাখবেন, একটা মডেল টেস্ট নেবেন, নিয়ে লেখার চেষ্টা করবেন, লিখে ভুল হোক সমস্যা নাই কিন্তু নিজের মতো করে ঠান্ডা মাথায়, অনেক যথেষ্ট সময় থাকে পরীক্ষায়, লেখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে আস্তে 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 ইমপ্রুভ হচ্ছে। অলরাইট, ওকে, কারো কোনো প্রশ্ন আর? ভাইয়া একটা অফ টপিক বলতে পারেন, মানে ওই যে বাংলাদেশে এখন আইনস পরীক্ষা দিতে গেলে মানে কত মাস লাগে, মানে ধরে নিয়ে পাইতে অ্যাপয়েন্টমেন্ট পাইতে, এরকম কোনো আপনার ধারণা আছে? এটার আপডেটটা আমার কাছে, আমি পুরোপুরি আপডেটটা জানি না, তবে আমি যতটুকু জানি প্রতি মাসে এখন পরীক্ষা নেয়। তবে আপনি যদি নেক্সট স্লটের জন্য পরীক্ষা নিতে চান, ওয়েবসাইট আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো নেক্সট অ্যাভেলেবেল যে স্লটটা আছে সেটা হচ্ছে জুলাইয়ের জন্য, ঠিক আছে? এখন হচ্ছে জুন, অলরেডি এটা হয়ে গিয়েছে, আপনি পারবেন না। জুলাইয়ের পরীক্ষাটা হবে 27 জুলাই থেকে 28 জুলাই, 2 দিন পরীক্ষাটা হবে। এটার কোর্স ফি হচ্ছে 14,200 টাকা, ঠিক আছে? আম, তারপর হচ্ছে এটা অ্যাভেলেবেল কবে হবে, আপনি মানে এটা বুক করতে কখন পারবেন? এটা 3 তারিখ বাংলাদেশ সময় সকাল 9টা থেকে আপনি এটা বুক করা স্টার্ট করতে পারবেন। তো আপনি যেটা করতে হবে, আপনাকে এখানে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। গোটো ইনস্টিটিউটে যাবেন সবাই, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া। হ্যাঁ, গোটো ইনস্টিটিউটে যাবেন, গোটো ইনস্টিটিউট গিয়ে লগ ইনে যাবেন। লগ ইনে গিয়ে আপনাদের একটা ইমেল এখানে খুলতে হবে। ইমেল খোলার জন্য রেজিস্ট্রেশনে যাবেন, রেজিস্ট্রেশনে গিয়ে জাস্ট ইমেল লিখবেন, আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড দিবেন, তারপর কান্ট্রি কোথায় আছে বাংলাদেশ দিবেন, ওখানে দিলে আপনার একটা রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, ঠিক আছে? এই রেজিস্ট্রেশনটা আপনারা সবার আগে করে নেবেন। যিনি পরীক্ষা দিতে চাচ্ছেন, বিশেষ করে আপুরা যারা দিতে চাচ্ছেন, আপনার ভাইয়াকে বলবেন, হাজব্যান্ডকে বলবেন হচ্ছে একটা ইমেলটা খুলে রাখতে, আর আপনি যদি পারেন আপনি করতে পারেন। তো যেদিন রেজিস্ট্রেশনটা শুরু হবে সকাল 9টা, এক্স্যাক্টলি 9টার আগ থেকে আপনারা এটা রিফ্রেশ করবেন ওয়েবসাইটটা, কারণ এখানে খুব দ্রুত এগুলো বুক হয়ে যায়, ঠিক আছে? তো এটা রিফ্রেশ করে তখন আপনি ওই সময়টাতে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, 3 তারিখ বাংলাদেশ সময় সকাল 9টা, ঠিক আছে? তো সেম ভাবে অগাস্টেও পরীক্ষা আছে, সেপ্টেম্বরও পরীক্ষা আছে, প্রতি মাসে পরীক্ষা থাকে। হয়তো আপনি এখানে অনেকেই হয়তো প্রথমবার আপনি না পেতে পারেন, কিন্তু পরের বার আশা করি পাবেন, পরের বার না পেলে পরের বার পাবেন, কিন্তু আহ, হয়ে যাবে আর কি। খুব বেশি যে 6 মাস অপেক্ষা করতে হয় এরকম না, 1 মাস না পেলে পরেরটাতে আশা করি পেয়ে যাবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আর? ভাইয়া, ধন্যবাদ। কোনো সমস্যা নেই, আর কিছু? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, বাড়ির কাজ আশা করি সবার কাছে ক্লিয়ার। এবং আমাদের, আমরা যেহেতু এখন মোটামুটি কোর্সের শেষের দিকে আস্তে আস্তে কিন্তু পদার্পণ করতেছি, তো সবসময় আমরা চেষ্টা করবো হচ্ছে যে জিনিসটা একটু ইন্টেন্সিভ থাকবে অনেক কিছুই, কারণ আমাদের পরীক্ষার কথা মাথায় রাখতে হবে, জার্মান শেখাও মাথায় রাখতে হবে, আমাদের বইটাও শেষ করতে হবে, তো হয়তোবা একটু ইন্টেন্সিভ থাকতে পারে। আর যেহেতু এটা আমাদের ইন্টেন্সিভ, আমরা সপ্তাহে 2 দিন কোর্স ক্লাস করতেছি, তো আমাদের পড়া একটু বেশি থাকবে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আহ, যথেষ্ট সময় আছে আমাদের নেক্সট শনিবার পর্যন্ত, আপনারা বোঝার চেষ্টা করেন ক্লাসগুলো, এবং বাড়ি কাজটা একটু কাইন্ডলি সবাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আজকে যারা বাড়ি কাজ দেননি, অনেকে বাড়ি কাজ দেননি, তারা কাইন্ডলি বাড়ি কাজটা একটু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো ঠিক আছে। ভাই আমরা কি এখন ক্লাসে কম জয়েন করি? আগে তো দেখতাম 10 জনের উপরে, এখন তেমন দেখি না। এটার অনেকগুলো রিজন আছে, রিজন হচ্ছে কনসিস্টেন্সি। তো অনেকেই ক্লাস করে 2টা 3টা ক্লাস মিস করে ফেলেছে, পরের ক্লাসগুলো আসলে আর বুঝতে পারে না। এটা স্বাভাবিক। তো আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের ক্লাসে কন্টিনিউ করতে হবে, যেভাবেই হোক, ডাজন্ট ম্যাটার, আমাদের ক্লাসে কন্টিনিউ থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কনসিস্টেন্সি থাকবেন, প্রত্যেকটা ক্লাস করবেন, আপনি বুঝতে পারবেন। আপনি যদি একটা ক্লাস মিস করেন, 2টা ক্লাস মিস করেন, না জানেন, না পড়েন বাসায়, তাহলে দেখবেন যে আপনি পিছিয়ে পড়তেছেন। যারা পিছিয়ে পড়ে ওনারা জানি না, মোস্ট প্রবাবলি আর কন্টিনিউ করতে চায় না আর কি, পারে না হয়তোবা। কিন্তু নিজের চেষ্টাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি একটা ক্লাস মিস করেছি, আমাকে এটা শেষ করতেই হবে, নিজের মধ্যে মোটিভেশনটা থাকতে হবে। তাহলে না হলে জার্মান শেখাটা কঠিন হয়ে যাবে আপনার জন্য। রেগুলার ক্লাস করা, ফলো করা, ইনস্ট্রাকশনগুলো, বাড়ি কাজ করা, তাহলে আপনি শিখতে পারবেন। ওকে, আর কোনো প্রশ্ন? তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের পরের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।